ধন্যবাদ। আমরা কলবর্তী না করে আজকে আমাদের যিনি কাঙ্ক্ষিত বক্তা, আমাদের সবারই আগে পরিচিত বহু গ্রন্থের প্রণেতা জনাব আব্দুল হামিদ ফাইজি সাহেব এখন উপস্থিত। আমি অনুরোধ করব এখনই তার বক্তব্য শুরু করতে। তো আজকে ওনার বক্তব্য যেটা আপনাদের কাছে আগেও আমাদের কিছু আলোচনা হয়েছিল, আজকে আরো ব্যাপক, যে সেই নজর, নিয়াজ, মানত এবং ভিক্ষা কাকে দেওয়া, মৃতদের নামে কোনো দান, এই সম্পর্কে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। আমি তাকে তা আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহান নবীর নবুয়তে আমরা উম্মত, তার উম্মত হয়ে আমরা ধন্য, যিনি আমাদের সামনে এমন দিন এনে দিয়েছেন, যে দিন, যে ধর্ম দিনের মতোই উজ্জ্বল, যার রাত্রিও দিনের মতো, যার অন্ধকার নেই, যার সবটাই আলো। এই দিন আমাদের কাছে এসেছে, আর আমরা বড় ভাগ্যবান যে আমরা এমন দেশে বাস করি যে দেশে অধিকাংশ মানুষ মুসলমান, যে পরিবেশে অধিকাংশ মানুষ মুসলমান। এর জন্য আলহামদুলিল্লাহ পড়া দরকার। কোরআন মাজিদের একটি আয়াত পাঠ করেছি, যে আয়াতে মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে। আপনারা ঈমান এনেছেন? ঈমান আছে? ইনশাআল্লাহ বলতে হয়, তাই না? অবশ্য ইনশাআল্লাহ সন্দেহের মানে তো নয়। ইনশাআল্লাহ মানে জানেন তো, সন্দেহের মানে তো ব্যবহার হয়। বল ভাই তুমি রিয়াদ যাবে নাকি? ইনশাআল্লাহ যাব। তার মানে ইনশাআল্লাহ মানে যাব না রে শালা, না, এই অর্থে না। ইনশাআল্লাহ আপনি কেন বলছেন? যে আল্লাহ তাআলা যে মুমিনের কথা, যে ঈমানের কথা কোরআনে বলেছেন, হয়তোবা সেই রকম ঈমান আনতে আছে। গ্যারান্টি পেরেছেন সেরকম ঈমান আনতে? হায় হায়, সেরকম ঈমান আনা বড় কঠিন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, তখন আপনার অন্তর কেঁপে ওঠে। বলুন, ওঠে কেঁপে? কোথায় সেই ঈমান? কোথায় সে মুসলমান? তবে ইনশাআল্লাহ আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর তাদের ঈমানকে কোনো জুলুম দ্বারা মিশ্রিত করেনি। আপনার ঈমান আছে খাঁটি না ভেজাল যুক্ত, সেটাই হলো মুশকিল। কেউ বলতে পারবেন না যে আমার ঈমান খাঁটি ঈমান। ঈমানকে ভেজাল মুক্ত করতে হলে কিসের প্রয়োজন? প্রয়োজন হবে আকীদা শিক্ষার।
আকীদায় যদি ভেজাল থাকে, আপনার বিশ্বাসে যদি ভেজাল থাকে, তাহলে আপনার ঈমান হলো ভেজাল যুক্ত। আর সেই ঈমান নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, এই ঈমান কোনো কাজে দেবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর তাদের ঈমানকে জুলুম দিয়ে কলুষিত করেনি, তাদের ঈমানকে কোনো অন্যায় দিয়ে মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে পথপ্রাপ্ত। দুটো শর্ত, দুটো উপকার, দুটো রেজাল্ট। ঈমান আনবেন, সেই ঈমানকে আপনি কলুষিত করবেন না কোনো অন্যায় দিয়ে। অন্যায়টা কি? জুলুমটা কি? জুলুম হলো তিন প্রকার। জুলুম হচ্ছে বান্দা নিজের প্রতি জুলুম। বান্দা যখন নিজের প্রতি জুলুম করে, নিজের পায়ে নিজে কুরুল মারে, তখন সেটাকে কি বলা হয়? যে নিজের প্রতি জুলুম করলো, নিজের নাফসের প্রতি, নিজের আত্মার প্রতি জুলুম করলো। আপনি যখন পাপ করবেন, পাপের ফল কে ভোগ করবে? আপনার ছেলে, আপনার বউ। আপনার পাপের ভোগ আপনিই করবেন। সুতরাং আপনি নিজের উপরে জুলুম করলেন, অত্যাচার করলেন নিজের উপরে। আর বান্দা কোন জুলুম করে তার ভাইয়ের উপরে। আপনি আমাকে অন্যায়ভাবে গালি দিলেন, আমি আপনাকে অন্যায়ভাবে মারলাম। এই যে অন্যায়, এটা জুলুম। এটা নিজের প্রতি না, কার প্রতি? অপর ভাইয়ের প্রতি। আর সবচেয়ে বড় জুলুম তার প্রতি হয়, তখন হয় যখন সবচেয়ে বড় সত্তার প্রতি জুলুম করা হয়। সবচেয়ে বড় সত্তাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় যিনি, সবচেয়ে সবার চেয়ে মহান, তার প্রতি যে জুলুম করা হয়, অন্যায় করা হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তার প্রতি জুলুম কি করা হয় হুজুর? তার প্রতি জুলুম হয় না। কারো ভাগে যদি শরিক বসান, এনার পাওয়ার কথা 80 ভাগ, আমি একজন শরিক জুটিয়ে দিলাম, ভাগটা কম করে 50 ভাগ করলাম, জুলুম হলো না? আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীর উপরে সমস্ত কর্তৃত্ব অধিকার কার? স্বামীর, আপনার। কিন্তু আপনার স্ত্রী যদি অন্য এক পুরুষকে আপনার বিছানায় ঢোকায়, আপনার সংসারে ঢোকায়, আপনার যৌবনে ঢোকায়, এটা জুলুম না? আপনার ভাগ কম করলো না? বিশাল সত্তার আসনে যদি আপনি কাউকে বসান, এটা জুলুম না? কত বড় জুলুম! একে বলা হয় শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম হচ্ছে সব থেকে বড় জুলুম, শিরক। কেননা সব থেকে বড় সত্তার সাথে আপনি শরিক করেন, শিরিক করেন। এই তিন প্রকার জুলুম থেকে যদি কোনো বান্দা দূরে থাকতে পারে, তাহলে তার জন্য রয়েছে নিরাপত্তা দুনিয়াতে এবং আখিরাতে। নিজের প্রতি জুলুম করবেন না, তার মানে পাপ করবেন না। অপরের প্রতি জুলুম করবেন না, আর সবচেয়ে বড় সত্তার প্রতি জুলুম করবেন না, মানে শিরিক করবেন না। তাহলে পাবেন নিরাপত্তা। আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের পরিবেশ, আমাদের দেশ এই তিন প্রকার জুলমে পরিপূর্ণ নাকি পরিপূর্ণ নয়? তার মধ্যে সবচেয়ে বড় জুলুম যেটা, সেই জুলুমটা আমাদের দেশে কম না বেশি? সব থেকে মারাত্মক, সব থেকে সর্বনাশী, সর্বগ্রাসী, সব থেকে বড় ভয়ঙ্কর, ভয়ানক যে জুলুম, সেই জুলুম আমাদের দেশে ছেয়ে আছে। তারা দাবি করে আমরা আহলে সুন্নাহ, কিন্তু তারা হলো আহলে শিরক। যারাই আহলে সুন্নাহ তারাই আহলে শিরক। যারা মাজার গেড়ে, যারা মূর্তির মতো, যারা দুর্গার মতো দরগা করে যেখানে সেখানে বাসা বেঁধে আছে, আড্ডা বেঁধে আছে, আখড়া বেঁধে আছে, তারা সবচেয়ে বড় জুলুম করছে দেশে। আর দেশের অধিকাংশ মানুষ তাদের অনুসারী, দেশের অধিকাংশ মানুষ সেই জালেম। আর সেখানে আমরা চাচ্ছি নিরাপত্তা। যে অনিরাপত্তায় আমরা ভুগছি, এবং যে নিরাপত্তার ফলে আজ দেশে কি হচ্ছে, যেখানে সেখানে আগুন, যেখানে সেখানে মারামারি, যেখানে সেখানে হইচই কাটাকাটি, যেখানে ঘর থেকে বেরিয়ে যাব, ফেরার আর কোনো গ্যারান্টি নেই।
আমি শিরিক দিয়ে শুরু করছিলাম, আকীদা দিয়ে শুরু করেছিলাম, আর তারই অংশ একটা আজ নজর ও নিয়াজ। এই নজর নিয়াজ সাধারণত কোথায় দেখা যায়? দেশে যখনই নজর নিয়াজের কথা শুনবেন তখনই মাথাটা কোথায় যাবে? মাজারের দিকে যাবে। নিয়াজ মানেই পীর সাহেবের নিয়াজ, অমক সাহেবের নিয়াজ, অমক বাবার মাজারের নজর, তাই না? তার মানেই উদাহরণ অবশ্য বলবো। সাধারণত আমি যা মনে করি, অধিকাংশ মানুষ নাচারে আচার খায়। আপনারা আচার খান ভাতে? অভ্যেসগতভাবে খান না তরকারি না থাকলে খান? রুচি না থাকলে খান, তরকারি কম থাকলে খান। এই জন্য বলে নাচারে আচার খাওয়া। আচার খাওয়া অভ্যেস নেই, কিন্তু নাচারে খেতে হয়। অনেক ভাই আছেন যারা নাচারে মাজার যান। কথাটা বলবো না, ঠিক বললাম? অনেকদিন বিয়ে হলো হুজুর, ছেলেপিলে হয় না। ছেলেপিলে হয় না, তখন কি করেন? চল মাজারে চল। ছেলেটার অসুখ সারে না, অসুখে সারে না, বহু ডাক্তার দেখালেন, খরচ হলো, চল অমক বাবার মাজারে চল। খাসি মানত কর, মুরগি মানত কর, ইত্যাদি করেন না? করেন না? পাড়া গ্রামের মেয়েরা মুরগি পোষে, মুরগি পালে, অনেক মুরগি, দরমা ভর্তি মুরগি। এই মুরগি মারা যাচ্ছে, এক প্রকার রোগ আসে মাঝে মাঝে। কি রোগটার নাম কি? ঝিমানি রোগ। এতে মুরগি মারা যাচ্ছে, তখন বাড়ির মহিলা বলে কি, বাবা অমক যদি আমার মুরগি না মরে তোমার মাজারে একটা মুরগি পাঠাবো, তাই না? এইভাবে মানত মানে, নজর মানে। এই নজর মানেটা আসলে কি আম ভাবে আমি আপনাদের সামনে আলোচনা করব। নজর মানে তার আবিধানিক অর্থ হলো বাধ্য করা। যে জিনিস করতে আপনি বাধ্য নন, সেই জিনিস করতে নিজেকে বাধ্য করার নাম হলো নজর। পারিভাষিক অর্থে কারো তাজিমে ভারপ্রাপ্ত মানুষের কোনো আনুগত্য করতে নিজেকে বাধ্য করা, যা করতে সে বাধ্য ছিল না। তার মানে আপনি বললেন যে আল্লাহর রাস্তায় নজর মানছি, আমার ছেলেরা যদি পরীক্ষায় পাশ করে আমি 3টে রোজা রাখবো। এই 3টে রোজা রাখতে আপনি বাধ্য ছিলেন? আপনার ছেলে যদি পাশ করে তাহলে 3টে রোজা রাখতে আপনি বাধ্য ছিলেন? কিন্তু যখনই আপনি নজর মানবেন তখন এই 3টে রোজা রাখা আপনার জন্য কি? ওয়াজিব। যেহেতু আপনি নিজেকে বাধ্য করেছেন, এই জন্য নজর মানাতে কোনো লাভ নেই। নজর মানা হচ্ছে মাকরুহ, কিন্তু নজর পালন করা হচ্ছে ওয়াজিব, সেটা হচ্ছে ইবাদত। কথাটা বুঝলেন? নজর মানা হচ্ছে মাকরুহ। কেন? তাতে কেবল বখিলের মাল বের করে নেওয়া হয়। আপনি দান করবেন না, কোনোদিন দান করেন না। হঠাৎ করে আপনার ছেলেটা অসুখ করলো, তখন আল্লাহ, আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দাও তাহলে আমি তোমার রাহে 100 টাকা দান করব। আপনি বখিল, এমনি দান করেন না, আপনি হচ্ছেন বখিল। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে কি করেন? মাল বের করে নেন, তাই না? আপনি এমনি দান করতেন না। ছেলেটা ভালো করলে আল্লাহর সঙ্গে চুক্তি, আল্লাহর সঙ্গে পাল্লা। যদি তুমি ভালো করো তাহলে আমি 100 টাকা দেবো। তার মানে যদি তুমি ভালো না করো তাহলে আমি দেওয়ার নই। এই জন্য নজর মানা মাকরুহ। নজর মানা মাকরুহ। তারপর আরো মাকরুহ কেন? যে জিনিস করতে আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করেননি। ওয়াজিব আছে, মুস্তাহাবাত আছে, সুনান আছে, সবকিছু আছে, তার সত্ত্বেও আপনি বাড়তি একটা ইবাদত আপনি নিজের জন্য বাধ্য করে নিচ্ছেন, ওয়াজিব করে নিচ্ছেন, এটা হচ্ছে মাকরুহ। এই জন্য প্রথমত জেনে রাখুন, নজর মানা কার জন্য মাকরুহ? আল্লাহর জন্য মানা। আল্লাহ তাআলার জন্য নজর মানবেন, সেই মানা কি? মাকরুহ। মাকরুহ মানে না মানাই উত্তম এবং ঘৃণিত, ঘৃণ্য। বাকি যদি গায়রুল্লাহর নামে মানেন, নজর যদি গায়রুল্লাহর নামে মানেন তাহলে কি মাকরুহ? কি সেটা? হ্যাঁ, সেই কথা বলবো ইনশাআল্লাহ। মোট কথা হলো নজর। নজর সাধারণত মানুষ মেনে থাকে। নজর মানা হচ্ছে মাকরুহ, কিন্তু নজর মানলে তা পালন করা হচ্ছে ইবাদত এবং সেটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলার একটি ইবাদত
সে কথা কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গাতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়ামান ফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। তোমরা যে কোনো খরচ করো না কেন, যে কোনো নজর মানো না কেন, আল্লাহ তাআলা তা জানেন, আল্লাহ তাআলা জানেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই যারা জুলুম করে। জুলুম কারা করে? মুশরিকরা জুলুম করে। যারা শিরিক করে তারা হচ্ছে জালেম। যেমন একটু আগে শুনলেন আল্লাহ তাআলা ইমরানের স্ত্রীর জন্য উল্লেখ করেছেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী বলল, হে আল্লাহ, হে আমার রব, আমার পেটে যা আছে, আমি গর্ভবতী, আমার পেটে যা আছে আমি তোমার রাস্তায় নজর মানলাম, তোমার রাস্তায় স্বাধীন করে দিলাম। এই সন্তান হবে, এই সন্তান হলে তোমার রাস্তায় তোমার খিদমত করবে, তোমার ঘরের খিদমত করবে, তোমার মসজিদের খিদমত করবে। এই যে পুরনো বহু যুগের এই পেটে কে ছিল? পেটে কে ছিল? মারিয়াম। قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم। মারিয়াম তারপর যখন ওনার ইচ্ছা ছিল কি যে বাচ্চা হলে পরে সেই ছেলে খিদমত করবে, মসজিদের খিদমত করবে, কিন্তু বাচ্চা হয়ে গেল মহিলা, মেয়ে ছেলে নারী, সে কি করে খিদমত করে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আমি জানি, আমি কি ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ মহিলার মতো নয়, তাই না? পার্থক্য আছে। এই যে মহিলা জন্ম হয়েছে এ কিন্তু অন্য কোনো পুরুষের মতো নয়, কারণ এর পেট থেকে জন্ম হবে কার? একজন নবী। কি সে মহিলা যার নাম মারিয়াম রাখা হলো? জাকারিয়া নবী যার দায়িত্ব নিলেন, তত্ত্বাবধান নিলেন। তারপর সেই জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই যান তখনই কি ব্যাপার, যে রুমে মারিয়াম থাকেন সেই রুমে রিজক পড়েই আছে, হ্যাঁ, ফল আছে, খাবার আছে, কি ব্যাপার? অসময়ের ফল কোত্থেকে আসছে? ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়াম এসব কোত্থেকে আসছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এ আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মতো রুজি দান করেন। কেউ খেটে খেটে পরিশ্রম করে করে ক টাকা কামায়, আর কেউ সামান্য পরিশ্রম করে কিন্তু তাতে আল্লাহ তাআলা অনেক বরকত দেন। আল্লাহর পক্ষ থেকে এসেছে মারিয়াম, সেই মারিয়াম যার জন্য নজর মানা হয়েছিল। আর সেই মারিয়ামেরই কথা আবার এই মারিয়ামই আবার নজর মানছেন। নজর মানার কথা বলছেন কখন? যখন ঈসা আলাইহিস সালাম তার পেটে এলো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে, আল্লাহর কালেমা রূপে যখন মারিয়ামের গর্ভে এলেন, জিবরিলের মারফতে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো, কালিমা কুন, কালিমা ফুঁকে দেওয়া হলো। মারিয়াম গর্ভবতী হয়ে গেলেন। তারপরে তিনি লজ্জাবতী হয়ে এবার তিনি কি করবেন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, তুমি বেরিয়ে যাও নির্দিষ্ট এক জায়গায় খেজুর গাছের কাছে, সেখানে কি খাবো, কি পান করব, এই লজ্জার কথা, কারণ আমার তো বিয়ে হয়নি। ওই যে জিবরিলকে বললেন না, লাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো না, আমার বাচ্চা কি করে হবে? কালা কাযালিকি কালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এই তো আমার জন্য খুব সহজ, আল্লাহর জন্য সহজ। মারিয়াম তুমি চিন্তা করো না, আমি কি খাবো? বলে খেজুর গাছকে হিলিয়ে দাও, রোতাবান জানিয়া, টাটকা খেজুর, সদ্য পক্ক খেজুর তোমার উপরে পড়বে, খাও। আর দেখো তোমার নিচে দেখো আমি নালা প্রবাহিত করেছি, সেখান থেকে ঝর্ণার পানি আছে, পানি খাও। হ্যাঁ, কিন্তু আরেকটা সমস্যা আছে, লোকে যখন জিজ্ঞাসা করবে মারিয়াম তোমার সন্তান, কি ব্যাপার, তখন আমি কার সন্তান বলবো, কার পরিচয় দেবো? আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিলেন। কি শেখালেন? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। কি বলবে? যখন কোন পুরুষকে প্রশ্ন করবে মানুষ, তখন তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য
রোজা নজর মেনেছি। দেখলেন, তাহলে নজরের ব্যাপারটা বহু আগে থেকেই এই সিলসিলা আছে এবং চলছে। নজর মানা আর সেই নজর পালন করা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহর বান্দা, যে বান্দাদের প্রশংসা করে আল্লাহ বলছেন, এরা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা। ওই যে কাফুর মিশ্রিত পানি, ঝর্ণার পানি পান করবে সে জান্নাতে, এই বান্দা আল্লাহর বান্দা কারা? আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলা প্রশংসা করে বলছেন ইউফুনা বিন নাজর, তাদের একটা গুণ হলো নজর পূরণ করে, নজর পালন করে। নজর মানলে পরে সেই নজর তারা পালন করে। তাহলে নজর পালন করা, নজর পূরণ করা এ কাদের গুণ? আল্লাহর বান্দাদের গুণ, আবরারদের গুণ, নেক বান্দাদের গুণ। এরা তারা ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, কিয়ামতের দিনকে, যেদিন ভয়ানক অবস্থা হবে, যেদিনকার মানে অকল্যাণ ব্যাপক আকারে ছেয়ে যাবে, সেই দিন থেকে তারা ভয় করে, কিয়ামতকে ভয় করে। আল্লাহ তাআলা হজের সময়ের কথা বলেছেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তাদের উচিত হজ করতে গিয়ে হজের সময়ে মিনা, আরাফাত ইত্যাদি যে সময় আছে, তারা সেই সময়ে তাদের যে আবর্জনা আছে, আবর্জনা বলতে যে চুল সাফ করতে হয়, মাথার চুল নাড়া করতে হয়, তাই না? আর সেই সঙ্গে দাড়িটা কামিয়ে দিতে হয়, তাই না? তাই না? না বলছেন না? হ্যাঁ বলছেন না পারা? হ্যাঁ, একটু খেয়াল করে না হ্যাঁ বলবেন, নাহলে ব্লেডটা যেখানে সেখানে লেগে যাবে। আপনি চুল কাটতে গিয়ে দাড়িও কেটে ফেলে অনেক হাজি, হায় হায় হায়। যেখানে চুল কাটা জরুরি, সেই সঙ্গে দাড়ি কাটাও তারা কি মনে করে? ফ্যাশন মনে করে। দাড়ি কাটা হালাল না হারাম? দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? হায় হায়, এখানে তো ফকিহরা দুরকম হয়ে গেলেন। সুন্নত না ওয়াজিব? দাড়ি রাখা সুন্নত, প্রত্যেক নবীর সুন্নত এবং শেষ নবীর সুন্নত। কিন্তু সেই সুন্নত মানে তরিকা। বিবাহ করা কি সুন্নত মানে তরিকা, কিন্তু সেই বিবাহ করা কারো কারোর জন্য ওয়াজিব না ওয়াজিব না? ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, নবীর সুন্নত, প্রত্যেক নবীর সুন্নত, কিন্তু সেই সুন্নত পালন করা ওয়াজিব। সুতরাং দাড়ি কাটা হারাম। তো হজ করতে গিয়ে না, হজ করতে যাওয়া গিয়ে যে চুল কাটতে হয় সেটা হচ্ছে মাথার চুল কাটুন। আল্লাহ তাআলা বলেন মালিয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরাহুম, আর নজর থাকলে নজর পূরণ করে। কোন কোন বর্ণনায় বলা হয়েছে নজর মানে হচ্ছে সমস্ত ওয়াজিব, কিন্তু নজর শব্দ যেটা আছে সেটা নজর, নিয়াজ, নজর মানত যা আছে। অনেকে কাবা শরীফে মানত মানত, কোরবানির মানত মানত, আরো কিছু মানত মানত, সেই মানত যেন তারা কি করে? পূরণ করে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, প্রাচীন গৃহের তাওয়াফ করে হজের সময় কথা। মোট কথা নজরের কথা এসেছে, আর এর থেকে এটাই প্রমাণ হয় যে নজর পালন করা হচ্ছে ইবাদত। আর যেটা ইবাদত হবে সেটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যাবে না, ঠিক কিনা? আপনারা ঈমান এনেছেন? ঈমান এনেছেন? ঈমানে কি বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? আল্লাহ ছাড়া কেউ নেই, নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, ইবাদতের যোগ্য নেই, মাবুদ নেই। যখনই আপনি বললেন, তার মানে সর্বপ্রকার ইবাদত একমাত্র কার জন্য নিবেদন করতে হবে? আল্লাহ ছাড়া আর কারোর জন্য নিবেদন করা যাবে না। যদি করেন তাহলে একেই বলে শিরিক। শিরিক হবে। যদি করেন তাহলে শিরিক হবে। যদি আপনি নজরকে ইবাদত বলে স্বীকার করলেন, তাহলে এই নজরকে গায়রুল্লাহর জন্য করা, গায়রুল্লাহর জন্য মানা, এটা কি? শিরিক। এতে কোনো সন্দেহ আছে নাকি? সিজদার মতো বলবেন, হ্যাঁ হুজুর সিজদা, হ্যাঁ শিরিক, ইবাদতের সিজদা শিরিক, কিন্তু তাজিমে সিজদা শিরিক নয়। আপনারা একমত? তাজিমে সিজদা শিরিক না? বলছেন যে ওই যে ইউসুফ আলাইহিস সালাম সিজদা করেছিলেন, তাহলে শিরিক হলো ইউসুফ নবী মুশরিক। আরে ইউসুফ নবীর যুগে যদি সিজদা জায়েজ ছিল, আমার নবীর যুগে তা না।
আমার নবী কি বলেছেন, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ মনে করতাম, তাহলে আমি কাকে অনুমতি দিতাম বা কাকে আদেশ করতাম যে তাকে সিজদা করুকে? আমি প্রত্যেক স্ত্রীকে আদেশ করতাম যেন সে তার স্বামীকে সিজদা করে, যেহেতু আল্লাহ ছাড়া আর কারোর জন্য সিজদা করা। তো স্ত্রী যদি স্বামীকে সিজদা করে, এটা কি ইবাদতে সিজদা হতো না তাজিমে সিজদা হতো? তাজিমে সিজদা, সেটাকেও আল্লাহর নবী হারাম করলেন। অথচ আপনি বলছেন না, তাজিমে সিজদা জায়েজ আছে, তাই পীর সাহেবদের সামনে গিয়ে সিজদা করি। বড় অন্যায়, বড় অন্যায়। আল্লাহ ছাড়া কারো সামনে ঝোঁকা যাবে না। বল হুজুর আপনি তো ঝুঁকছেন। বল কই ঝুঁকছি? ওই যে কলমটা আপনার পকেট থেকে পড়ে গেল, কলমটা তুলতে গেলেন, ঝুঁকলেন না? হায় হায় হায়, এই ঝোঁকা আর ওই ঝোঁকা কি এক হয় নাকি? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, দুটোকে এক হলো নাকি? কোথায় লিয়াকত আলী, কোথায় জুতোর কালি? আজই বললাম কিয়াম বিদাত। কিয়াম কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। কিয়াম কার জন্য? কিয়াম কমসে কম শিরিক না হলো বিদাত। তো ঠিক আছে হুজুর, আপনি চেয়ার থেকে বসে উঠবেন না? উঠবেন না? চেয়ারে বসে আছেন, উঠলেই তো কিয়াম হলো, তো এটাও বিদাত, এটাও হারাম। ওই কিয়াম আর এই কিয়াম এক হলো? বাস, মানে আপনাকে আটকাবে আর কি। একটা দলিল খুঁজলো, সেটাতে করলো কি? বললাম কি জবেহ করা শিরিক, পরে বলবো যে নজর মেনে জবেহ করা হয়, খাসি জবেহ করা হয়, সেটাকে শিরিক বলা হয়। তো শিরিক যদি হয়, জবেহ করা শিরিক হয় কেন? বলে হ্যাঁ, পীরের নামে, মাজারের নামে বা মাজারের জন্য জবেহ করলে শিরিক হয়, মাজারের নামে জবেহ করলে শিরিক। তো হুজুর আপনি যে আপনার আব্বার নামে কোরবানি দেন, শিরিক না? এই যে নামে বলছেন, আমরা 7টা নাম নিয়ে কোরবানি দিয়ে, শিরিক না? ওই যে বাচ্চা যখন আকিকা দেওয়া হয়, বাচ্চার নাম নিয়ে বাচ্চার নামে আকিকা দেওয়া হয়, সেটা শিরিক না? আপনার বাড়িতে মেহমান এলো, মেহমানের জন্য মুরগি জবাই করেন, সেটা শিরিক না? আর আপনি বলছেন যে বাবার নামে বাবার জন্য মুরগি জবাই করলে শিরিক হবে। ওই জবাই আর এই জবাই সমান। কিন্তু ওরা টেনে টুনে একরকম করে ভাব বলতে চাচ্ছে কি, ওই যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলেন গান বাজনা হারাম। তাহলে কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান? গান যদি হারাম হলো, তোমরা কেন সুর করে আজান দাও বলো? হায় হায় হায়, এ কোন কথা হলো? বলে না মাইজ ভান্ডারি গানে, হ্যাঁ মাইজ ভান্ডারি গান শোনেন, ইমান তাজা করতে হলে ওদের গান শোনেন। ইমান তাজা না, ইমান নোংরা করতে হলে, জং ধরাতে হলে, ইমান বরবাদ করতে হলে ওদের গান শোনেন। এক তো গান শোনা হারাম, দ্বিতীয়ত আপনার আকীদা নষ্ট করবে, ধ্বংস করবে। বলে গান যদি হারাম হলো, তাহলে সুর করে আজান দাও কেন? বল হায় হায় হায়, এখন কথা হলো। বলে হুজুর মদ খাওয়া হালাল, মদ খাওয়া হারাম নয়। কেন? মদ যদি হারাম হলো, তাহলে চা খাও কেন? বলো, এখন কথা হলো। চা খাই বলে মদের মতো দেখতে, যে রংটা পেপসি, ওই যে মদের মতো দেখতে, যদি এটা হারাম হয়, মদ হারাম হয়, তো এটাও হারাম। এক শ্রেণীর মানুষ আছে যারা কেবল আলাচালা, মানবে না, যুক্তি নেবে না, দলিল নেবে না। তারা ওই ব্রেন থেকে খাটিয়ে আপনাকে দাবিয়ে। এক ভাই আমাকে বললেন যে কবর চুম্বন করা না জায়েজ নয়, পীর সাহেবের পা চুম্বন করা না জায়েজ নয়। কেন? বলছে হাজরে আসওয়াদ চুম্বন করা যদি জায়েজ হয়, তাহলে হ্যাঁ বলছেন, বুঝলেন কথার ব্যাপার থেকে কথা। আমাদের উর্দুতে বলে মারে ঘুটনা ফুটে সার, বুঝলেন? এক গায়ে পার পরে আর এক গায়ে মাথা ব্যথা, মানে ঢেকি এক জায়গায় এক গ্রামে বাচ্চা, সেই ঢেকির মাথা ব্যথা কোথায় হচ্ছে? অন্য গ্রামে। হাঁটুতে মারছে, ব্যথা হচ্ছে কোথায়? মাথায়। হাজিপুকুরের দলিল দিয়ে গাজীপুকুর দখল। আরে তোমার গাজীপুকুর দখল করতে হলে গাজীপুকুরের দলিল দেখাতে হবে। ও না, হাজিপুকুরের দলিল নিয়ে এসছে, বলছে এই দেখো গাজীপুকুর আমার। এরকম কথা হলো? খালি হাজি আর গাজীতে মিল রয়েছে, এই জন্য হাজিপুকুরের দলিল দেখিয়ে গাজীপুকুর দখল। হায় 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 হায়। এক শ্রেণীর যুক্তিবাদী মানুষ সমাজকে ভ্রষ্ট করে চলেছে, আর সমাজকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, বিদাতের দিকে নিয়ে যাচ্ছে, শুধু এই শ্রেণীর দলিল দিয়ে। কোনো দলিল নেই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি মিলাদুন নবীর কোন দলিল থাকে তাহলে নিয়ে এসো। কিন্তু তারা দলিল দিচ্ছে কি? ওই রকম হাজিপুকুরে দলিল দিয়ে গাজীপুকুর দখল। বলছে কোরআনে আছে, খুশি করো। ঠিক আছে, কোরআনে আছে, খুশি করা, খুশি করব। কিন্তু কোরআনে কি নিয়ে খুশি করার কথা আছে? আছে কি যে আল্লাহর নবীর জন্মদিনে প্রত্যেক বছর তোমরা খুশি করো? হায় হায়, এক দলিল দিয়ে তারা
এইভাবে মানুষকে ভ্রষ্ট করে যাচ্ছে। এখনো পর্যন্ত শবে বরাতের জন্য কত রকম দলিল পেশ করা হয়, কিন্তু সব ওই রকম হাজি পুকুরের দলিল দিয়ে গাজী পুকুর দখল। খবরদার, এসব দলিলে ভ্রষ্ট হবেন না, খবরদার। সেদিনে শুনলাম, আমাকে এক ভাই বললেন, মক্কা থেকে একজন টেলিফোন করলো, কোন চ্যানেলে কোন হুজুর বলছিল মক্কাতে মিলাদ হয়, মদিনাতেও কিয়াম হয়। তো টেলিফোন করে বলছে, আমি মক্কা থেকে বলছি, আপনি যে বললেন যে মক্কায় মিলাদ হয়, কোন জায়গায় হয় বলুন। তো বলছে, আপনি কি করেন? বলছে, আমি ইলেকট্রিসিটির কাজ করি। আপনি ইলেকট্রিসিটি নিয়ে থাকে ব্যস্ত থাকেন, আপনি এসব বুঝবেন না। খালাস, জবাব দিয়ে দিল। দলিলের দরকার নেই, প্রমাণের দরকার নেই, খালি ধমক দিয়ে, চাপ দিয়ে এইভাবে মানুষকে কি করা হয়? ভ্রষ্ট করা হয়। মোট কথা, যদি আপনি মানলেন যে নজর মানা এবং নজর পালন করা, নজর পূরণ করা ইবাদত, তাহলে সেটা গায়রুল্লাহর নামে নিবেদন করা, গায়রুল্লাহর কাছে গিয়ে নজর মানা, গায়রুল্লাহর নামে নজর পালন করা হচ্ছে শিরক। সুতরাং এই কথাটা স্পষ্ট হয়ে গেল। এবার নজর মানা শিরক কখন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলবো। যখন কোনো মানুষ গায়রুল্লাহর নামে তার তাজিম প্রদর্শন, নৈকট্য লাভের উদ্দেশ্যে কিছু দিতে বা করতে নিজেকে বাধ্য করে, তখন তা শিরক হয়। যেমন, আল্লাহ যদি আমার রোগীকে সুস্থ করে দেয়, তাহলে অমক অলির মাজারে একটা খাসি দেবো, কিংবা এক হাড়ি ক্ষীর দেবো, কিংবা এত টাকা দেবো, কিংবা একটা নারকেল দেবো। কেউ দেখেছেন গাছের ফসলের নজর মানে? এই গাছে যদি এই বাগানে আমার ফসল ভালো হয়, তো অমক মাজারে গিয়ে আমি, হায় হায়, প্রথম ফসলটা কে খাবে? বাবা খাবে। এমনকি বিয়ের প্রথম মানে এটা স্ত্রীর যে এটা, সেটা কে খাবে? হ্যাঁ, বাবা খাবে। এগুলো খুলে বলাও লজ্জাকর ব্যাপার। সব জিনিস, প্রথম জিনিসটা কে খাবে? আমার বাবা খাবে। আরে বাবা তো খাবে, তো সাত গোষ্ঠী, তোর নিজে খা আগে না। বরকত, ওখান থেকে বরকত নিয়ে এসে খাবে। নজর মানা আছে, নিয়াজ মানা আছে। তারপরে বলে, আমার সন্তান হলে অমুক অলির মাজারে গরু বা খাসি জবাই করব। ওই যে আমি, ও বাবা মানিক পীর, আমার মনকে করো স্থির, যদি আমার সন্তান হয় তাহলে সাত হাঁড়ি দেবো ক্ষীর, ইত্যাদি ইত্যাদি বলে নজর মেনে তারা কি করে? এইভাবে নজর পালন করে, পূরণ করে। অমুক অলি বা জিনের নামে নজর মানছি, 3টে খাসি মুরগি জিনের নামে নজর মানা হয়, অলির নামে নজর মানা হয়, মূর্তির নামে নজর মানা হয়। মূর্তির নামে নজর, যদিও মুসলিম সমাজের সরাসরি কোনো মূর্তির কাছে যায় না, কিন্তু ওরা যায় মাটির ওপরে স্থাপিত মূর্তির কাছে, আর আমরা যাই মাটির নিচে স্থাপিত মূর্তির কাছে। কোনো পার্থক্য আছে? পার্থক্য দুটোই, একটাই পার্থক্য। সেটা কি, একটা উপরে খাড়া থাকে আর আমাদেরটা নিচে শোয়ানো থাকে। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাই শির। তারপর মূর্তির কাছে যায় আর না যায়, গাছের কাছে যায়। আপনারা দেখেছেন, দেশে কোনো কোনো জায়গায় দেখবেন একটা ভালো গাছ, বট গাছ, সেই বট গাছে দেখবেন কাপড় বাঁধা আছে, সুতো বাঁধা আছে, তাবিজ ঝুলানো আছে। দেখেছেন? কি জন্য? বিভিন্ন নিয়তে। স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্ত্রী গিয়ে গোপনে সেখানে সুতো বেঁধে আসে। হ্যাঁ, কি হবে না, স্বামী স্ত্রী মিলন হবে। শাশুড়ি দিয়ে বেঁধে আসে, কেন না জামাই বেটির মিল হয় না বাবা, তাই এটা অমক হুজুর বলেছে এই তাবিজটা নিয়ে বা এই কাপড়টা নিয়ে যদি বেঁধে আসো, তাহলে কারো স্বামী হারিয়ে গেছে, কারো ছেলে হারিয়ে গেছে, তো সেই ছেলে ফিরে আসবে, এই কাপড় অমক গাছে বেঁধে এল। হায় হায়, সৌদি আরবে পর্যন্ত গাছের পূজা হতো, এবং গাছকে জড়িয়ে, সারা খেজুর গাছকে জড়িয়ে বলতো, ইয়া ফাহলাল ফাউল নাবগাল বাল ক্বাবলাল হাউল। এই যে সৌদি আরবের মেয়েরাও বলতো, কে গাছকে জড়িয়ে ধরে বলতো, হে বনস্পতি, বছর ফেরার আগেই আগে চাই আমি পতি। স্বামী চাইতো কার কাছে? খেজুর গাছের কাছে। এটা মূর্তি পূজা না? এক এক শ্রেণীর মূর্তি পূজা আমাদের দেশেও আছে। গাছ পূজা, এই গাছের কাছে গিয়ে নজর মানে, দূর কি বাত, গাছের পূজা তো দূরের কথা, প্রাণীর কাছে গিয়ে নজর মানে, কচ্ছপ পীরের কাছে গিয়ে, কাছিমের কাছে নজর মানে, তাই না? বলে কচ্ছপ, আমাকে এক ভাই বলছে, হুজুর কচ্ছপ, আমি গেছি কচ্ছপ পীরের মাজারে। কি জন্য গেছো? না, কচ্ছপ পীরের মাজারে গিয়ে যদি রুটি গোস্ত খাওয়ানো হয় আর কচ্ছপ যদি খেয়ে নেয়, তাহলে আমাদের প্রেম অনির্বাণ হবে। প্রেম অনির্বাণ বুঝেন? কেউ ভালোবাসা করেছেন? যারা ভালোবাসা করেছে, প্রেম করেছে, তারা বুঝবে। প্রেম করেছে, মা বাপ দিতে চায় না, রাজি হয় না, বিয়ে হয় না। প্রেমকে অনির্বাণ করার জন্য, প্রেমকে সফল করার জন্য, সাফল্য লাভের জন্য কচ্ছপ পীরের মাজারে যেতে হবে। কচ্ছপের কাছে নজর মেনে আসে, কচ্ছপকে ফুল খাওয়ায়। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, 14 তারিখ, আজকে ভ্যালেন্টাইন ডে, আই লাভ ইউ।
আজকে সেই দিন যেদিনের ভালোবাসায় প্রেমিক প্রেমিকারা এক অপরকে লাল ফুল দেয়, লাল কেক, লাল জামা, লাল রঙের ড্রেস, আর এক অপরকে সন্তুষ্ট করার জন্য আজকে সেই তাই তানধেনাধীন দিন। আজকে সেই দিন যেদিনে এরা ভালোবাসা সফলতার জন্য প্রার্থনা করে থাকে, চার্চে গির্জায় প্রার্থনা করে থাকে, পার্কে গিয়ে এক অপরকে প্রেম নিবেদন করে এবং সেটাকে সাফল্যের পথে অগ্রসর করার জন্য বহু রকমের চিন্তা ফিকির, পরিবার পরিকল্পনা ইত্যাদি করে থাকে। আজকের দিন ভ্যালেন্টাইন দিন, জানেন এই ব্যাপারটা? দেখেন, এক কথা বলতে গিয়ে অন্য কথা চলে যায়। আজকের দিন ভ্যালেন্টাইন দিন কেন? প্রথম যে বাদশা ছিল, রোমান বাদশা, সেই বাদশা যুদ্ধের জন্য লোক পাঠিয়েছিল। তো কিছু লোক ছিল তারা স্ত্রী ছেড়ে যেতে চাচ্ছিল না। তারপর স্ত্রী ছেড়ে যেহেতু যুদ্ধে যেতে চাচ্ছে না, তখন বাদশা করেছিল কি, বিবাহ হারাম করেছিল, বিবাহ করা যাবে না। বিবাহ করা যাবে না বলে জোর করে যখন বিবাহ করলো লোকে, তারপরে কোন সাধু কিংবা যেই হোক তাকে একে করা, ওরা বলছে শহীদ করা হলো। আজকের দিনে তাকে শহীদ করা হয়েছিল, আজকের দিনে তাকে জবাই করা হয়েছিল বলে আজকের দিনটা স্মরণ করে ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। প্রেমের শহীদ দিবস আজকে হচ্ছে, প্রেমের শহীদ দিবস। আর আমরা মুসলমানরা তাদের দেখা দেখি যেমন এপ্রিল ফুল মানাই। এপ্রিল ফুল জানেন কেন করা হয়? এপ্রিল ফুল মানাই, তেমনি আমরা নবী দিবস পালন করি সব ওদের দেখে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, সে তাদেরই একজন। সুতরাং মুসলমানদের শুধুমাত্র দেখে যে বাবারা যাচ্ছে আমরাও যাব, এই জন্য যে হাদিসে আছে এটা হবে ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই উম্মত ওই পূর্ববর্তী উম্মতের সমস্ত সুন্নাতকে গ্রহণ করবে। এই জন্য আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে হুজুর, শিশুদের জন্মদিন পালন করা কি? তা আমি বলেছিলাম সুন্নত। অবাক হয়েছে, সুন্নত কি করে হয়? হ্যাপি বার্থডে পালন করা কি? আমাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম সুন্নত। অবাক হয়ে গেলাম, কি সুন্নত কেন বলছেন আপনি? আমি বললাম নিশ্চয়ই সুন্নত, আল্লাহ নবী বলেছেন সুন্নত। তারপরে খানিক থেকে বললাম যে সুন্নত কিন্তু আমাদের নবীর সুন্নত না, ওই খ্রিস্টানদের সুন্নত। হ্যাঁ, তা কি করে হয়? যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতির সুন্নত পালন করবে। এই সুন্নত সব কাজে, বিবাহে, মরাতে, হ্যাঁ, সব সময় দেখবেন পূর্ব জাতি হয়। আমাদের পার্শ্ববর্তী পরিবেশের হিন্দুয়ানা পরিবেশে আমাদের মধ্যে এখনো পর্যন্ত পা ছুঁয়ে প্রণাম আছে না নেই? পা ছুঁয়ে প্রণাম, পা স্পর্শ করে প্রণাম আছে। বিয়েতে মরার সময় দেখবেন লাশ নিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, বলে না? এটা কি হাদিসে আছে? কিন্তু পরিবেশে আছে, বলো হরি বলো হরি বলো হরি। এরা বলে তো আমরা দেখে দেখে করি, বলো হরি আমরাও করি। এই যে ওরা করছে আমরা করব, ওদের দেখা দেখিতে আমরা করব, দেখা দেখিতে শুরু হয়ে গেছে। মোট কথা কি বললাম? নজর মানার ব্যাপার, যে কচ্ছপ পীরের কাছে গিয়ে কিছু মানুষ আছে, কিছু যুবক যুবতী আছে যারা প্রেমকে সফল করার জন্য নজর মানতে যায় এবং গোশত রুটি খাওয়ায়, ফুল খায়, নিজেরা ফুল খায়। ওই যে কি ফুল বিক্রি হয়, বলছে ফুল খেতে হয়। যাই হোক, ফল ফসল নষ্ট হতে লাগলে নজর মানা হয়। যেমন একটু আগেই বললাম যে আমার এই গাছে, আমার এই কি বলে ক্ষেতের ফসল যদি নষ্ট না হয়, বাবা আমি তোমার মাজারে, বা কেউ এসে পরামর্শ দিল। অনেক সময় শয়তান বুড়ির আকারে এসে, মানুষের আকারে এসে, মুরব্বীর আকারে এসে পরামর্শ দেয় না? হ্যাঁ, ওই যে সাহাবাদের যুগে হয়েছিল, আল্লাহ নবীর যুগে হয়েছিল। শয়তান মুরব্বী আকারে এসে পরামর্শ দেয়, এটা করো ওইটা করো। তখন আপনাকে বললো অমুক ছেলে হয়নি, অমুক বাবার মাজারে যা, ওখানে গিয়ে এই মেনে আয় তো ছেলে হবে। এই ফল নষ্ট হয়ে যাচ্ছে, আরে গাছের লেবু প্রত্যেক বছর আসে আর ঝরে যায়, গাছের নারকেল আসে প্রত্যেক বছর আর ফুল অবস্থায় ঝরে যায়। আরে অমুক বাবার মাজারে যা, সেখানে মানত মেনে একটা নারকেল একটা ডাব মানত মেনে আসবি, খালাস, দেখবি তারপরে কি হবে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলুন হুজুর লাভ তো হয়। অনেক সময় নজর মেনে এসে ছেলে হয়, অনেক সময় নজর মেনে এসে গাছের ডাব আর ঝরে না, পড়ে না। কথা ঠিক না ভুল? তাহলে হয় কোত্থেকে? আল্লাহর তরফ থেকে হয়, কিন্তু মানুষ মনে করে যে অমুক বাবার তরফ থেকে হলো। অনেক সময় শয়তানের কারসাজি থাকে আপনার ইমানটাকে নষ্ট করার জন্য, অমুক বাবার মাজারে নজর মানা করায়। কেমন একটা কারসাজির কথা শুনুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? বিশাল সাহাবী। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করে স্ত্রীর গায়ে হাত রেখেছেন আর দেখছেন গলাতে একটা সুতো,
কি সুতো, আমাদের দেশে একটা মোটা সুতো পাওয়া যায় কালো রঙের, কি বলে সুতো। বলছে এটা কি? তো বললেন এটা আমার বাত বিসর্প রোগের জন্য এক ইহুদি বুড়ি ওতে ঝাড়ফুঁক, আমাদের সুতো পড়া বলে, সুতো পড়া। দেখবেন কেউ কেউ সূরা ইয়াসিন পড়ে সাত মুবিন পড়ে গিঁট মারে দিয়ে করতে দেয়, ওই যে মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদু করা হয় এতে। তো কোরআনের আয়াত দিয়ে পড়ে কেউ জাদু করে। তো উনি বললেন যে এটা কার? কে বললেন? আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী, যে আমি সুতো পরা নিয়েছি, আমার বাত বিসর্প একটা রোগ, সেই রোগের জন্য আমি এটা নিয়েছি। বা বললেন যে আমার চোখ দিয়ে পানি পড়ে, এই চোখ দিয়ে পানি পড়ে তার জন্য আমি এটা নিয়ে সুতো পরাটা নিয়েছি। আব্দুল্লাহ বিন মাসউদ সুতোটাকে টেনে ছিঁড়ে ফেললেন এবং বললেন যে আলে মাসউদ শিরিক থেকে মুস্তাগনি, গানি ইউনানি শিরক, শিরিক করতে পারে না। ইবনে মাসউদের বংশধর শিরিক করতে পারে না। তার মানে কি? সুতো ব্যবহার করা কি হলো তাহলে? তাবিজ ব্যবহার করা কি হলো তাহলে? শিরিক, তাই না? যদি কোরআনী আয়াত দিয়ে হয় শিরিক বলবেন না, সেটা কি না জায়েজ। কিন্তু অন্য কোন সুতো ব্যবহার করা, ধাতুর মাদুলি ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে শিরিক। আব্দুল্লাহ বিন মাসউদ সুতো ছিঁড়ে ফেলে দিলেন, তারপরে বললেন কি এটা শিরিক। স্ত্রী বললেন কিন্তু আমি দেখেছি সুতোটা বাঁধা থাকলে আমার চোখে পানি পড়ে না, আর যখনই সুতোটা খুলে দিই তখনই আমার চোখে পানি পড়ে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন এটাই হচ্ছে শয়তানের কারসাজি। যখন তুমি এটা বাঁধো শয়তান তোমাকে কিছু করে না, কিন্তু যখন খুলে দাও তখন শয়তান তোমার চোখে খোঁচা মারে। এবারে খোঁচা কি দিয়ে মারে আপনারা সেটা তো বুঝবেন, শয়তানের আঙ্গুল কেমন না কি দিয়ে খোঁচা মারে, মোট কথা তোমার চোখ দিয়ে তখন পানি পড়তে লাগে। শয়তান এইভাবে মানুষকে, যখন সন্তান হয় না, যখন অসুখ হয়, রোগ ছাড়ে না, ফল নষ্ট হয়, ফসল নষ্ট হয়, তখন শয়তান বুড়ির আকারে এসে, মুরব্বীর আকারে এসে কি দেয়? ফুসমন্তনা দেয়। মনুষ্য শয়তান অনেক সময় কাজ করে। শয়তান জিনের মধ্যে হয়, শয়তান মানুষের মধ্যে হয়। এই জন্যই বলা হয়েছে যে দুটো সূরা এমন আছে যে সূরা যদি সকাল বেলায় 3 বার পড়ে, সন্ধ্যা বেলায় 3 বার পড়ে, তো এই শ্রেণীর ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে, কুমন্ত্রণা থেকে দূরে থাকবে। কোন কোন সূরা? যেখানে বলা হয়েছে আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, বলো কার পানা চাচ্ছি? রবের, রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মানুষের প্রভু, মানুষের রব, তার কাছে পানা চাচ্ছেন কিসের থেকে? আল্লাযী ইউওয়াসবিসু, যে খান্নাস, যে চুপ করে আসে, চুপে চুপে আসে আর দূরে চলে যায়, ফুসপন্ত্র দিয়ে চলে যায়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের বুকে কুমন্ত্রণা দেয়। তারা কোন জাতি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনও আছে মানুষও আছে। আপনি যদি দেখেন যে আপনার স্ত্রীকে কেউ ফুসমন্ত্র দিচ্ছে, আপনার বাড়ির আপনার আম্মা কে ফুসমন্ত্র দেয় না? এসে বলে দেখ বিয়ান, তোর ছেলে অনেক কামায়, সৌদি আরবে অনেক বেতন পায়, তোকে এইটুকু পয়সা দেয়, দিয়ে মায়ের মনটাকে আপনার বিরুদ্ধে, আহা বেচারি কত কষ্ট করে আপনি মেহনত করে পয়সা, বালাদিয়ার লোকেরা কত রোদে ঝড়ে বৃষ্টিতে, আল্লাহ দেখেছেন কত কষ্ট করে, মাজরার লোকেরা কত কষ্ট করে পয়সা পাঠায়, তার উপরেও মায়ের মনটাকে খারাপ করে দেয় যে পয়সা আরো বেশি কামায়, তোকে অল্প করে পাঠাচ্ছে, কিংবা বউকে বেশি করে দিচ্ছে। এ হচ্ছে শয়তান খান্নাস, যে মানুষের বুকে কুমন্ত্রণা দেয়। সংসার ভাঙার জন্য অনেকে কুমন্ত্রণা দেয়, তেমনি শিরিক করাবার জন্য, বিদাত করাবার জন্য অনেকে কুমন্ত্রণা দেয়। এইটা কর তাহলে এই হবে, এইটা কর তাহলে এই হবে, এইভাবে এটা কর উন্নতি হবে, এটা কর, নানা রকম পরামর্শ দিয়ে মানুষকে শিরকে লিপ্ত করে। এইভাবে আপনারা জানেন জাহিলি যুগে এরকম ছিল, যারা ফল ফসলে তারা নজর মানত। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবান ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসলু ইলাল্লাহ। তারাই ফসলের ভাগ করত, এবং সেই ভাগের, যেমন আমাদের ওসর আছে তাই না, 10 ভাগের 1 ভাগ ফসল যদি বৃষ্টির পানিতে হয়, আর যদি সেচের পানিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ আকার হক, আল্লাহর হক। তাদের এমনি নির্দিষ্ট হক ছিল, যা শরীকদের মূর্তির নামে তারা নজর মানত এবং বলতো যে এই অংশটা কাদের? আমাদের শরীকদের, আমাদের এই মূর্তিদের, আমাদের এই মাবুদদের। যেটা মাবুদদের হবে সেটা আল্লাহর কাছে পৌঁছবে না, কিন্তু যেটা আল্লাহর ভাগ হবে তার ভাগ থেকে আবার মূর্তিদের কাছে পৌঁছবে। এটাই তাদের ধারণা ছিল। ফালা ইয়াসিলু ইলাল্লাহ ওয়া মা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম সাআ মা ইয়াহকুমুন। এরা যে বিধান, এরা যে মন গড়া ফয়সালা করে রেখেছে, দারুণ নিকৃষ্ট।
বোঝা গেল জাহিলি যুগেও তারা জন্তু জানোয়ারের এবং ফল ফসলের ব্যাপারে তারা নজর মানত এবং শরিক নিয়ে তারা শিরিক করত। এবার আপনারা শুনলেন যে তাহলে নজর সাধারণত মানা হচ্ছে মাকরুহ। কেন মাকরুহ? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর মানতে নিষেধ করেছেন এবং বলেছেন লিআন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন, যেহেতু নজর কোনো কিছু রহিত করতে পারে না। ওয়াইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল, বরং বখিলের কাছ থেকে মাল বের করে নেওয়া হয়। তকদিরে যেটা আছে সেটা হবে, মাঝখান থেকে আপনি নজরটা মেনে আপনার মাল বেরিয়ে গেল কেন? যেহেতু আপনি বখিল মানুষ, এমনি দান করতে চান না, এমনি দান করা। সুতরাং এটা হচ্ছে কি মাকরুহ। যেহেতু যে নজর মানে সে এমন জিনিসকে নিজের উপরে বাধ্য করে দেয় যা তা আসলে বাধ্য ছিল না। সুতরাং বুঝতেই পাচ্ছেন, যখন সে নজর মানবে সেই নজর মানাটা, নজর পালন করাটা ওয়াজিব হয়ে যাবে। সহিহ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার নজর মানবে, ফাল ইউতিহু, সে যেন তা পালন করে। ওয়ামান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, কিন্তু যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করার নজর মানবে সে যেন তা পালন না করে। এবারে পালন না করলে কি হবে সেটা পরে বলছি। মোট কথা, যদি কেউ আল্লাহর আনুগত্য করার নজর, আমি এত নামাজ পড়বো, আমি আল্লাহর ওয়াস্তে এত রাকাত নামাজ পড়বো, আমি আল্লাহর ওয়াস্তে এতদিন রোজা রাখবো, যদি কেউ মানে এটা আল্লাহর আনুগত্য, তাহলে সে যেন পালন করে। কেউ যদি বলে যে আল্লাহর আমি নাফরমানি করব, যদি আমার এটা হয় তাহলে আমি এক গ্লাস মদ খাবো, হ্যাঁ, এই পালন করা যাবে? যাবে না। আমার যদি সৌদি আরবের ভিসা আসে তো এবার আমি বাবার মাজারে গিয়ে একটা খাসি দেবো, পালন করা যাবে? আমার যদি সৌদি আরবের ভিসা আসে, সৌদি আরব থেকে ফিরে এসে আমার ক্লাবে একটা টিভি দেবো, পালন করা যাবে? এইভাবে যত হারাম নজর আছে, হারাম নজর পালন করা যাবে না। সৌদি থেকে ফিরে এসে আমার বাপের নামে অমুক মাজারে একটা চাদর দেবো, কি অমুক জায়গাতে আমি গান বাজনা করব, এই যত রকমের হারাম নজর আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার যেন আল্লাহর নাফরমানি না করে। কিন্তু যদি কোনো কাফের নজর মানে, তো কাফের নজরও কি হবে? সহি হবে। কাফের নজর মানে সে অমুসলিম ছিল, সে নজর মেনেছিল, হঠাৎ তারপরে মুসলমান হলো, তাকে সেই অমুসলিম অবস্থায় নজর মানা পূরণ করতে হবে না হবে না? হবে। এই জন্যই উলামারা বলছেন যে কাফের যদি নজর মানে তাও পালন করতে হবে, যেহেতু নজর পূরণ করা ইবাদত। আর যখন মুসলমান হবে, যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু ফিল জাহিলিয়া আন আতাকিফা ফিল মসজিদিল হারাম, জাহিলি যুগে আমি নজর মেনেছি। কে বললেন? হযরত উমর। আমি জাহিলি যুগে নজর মেনেছি যে আমি মসজিদে হারামে ইতিকাফ করব এক রাত। এখান থেকে আমরা প্রমাণ করি যে ইতিকাফ করা 10 দিন জরুরি না, এক রাতও ইতিকাফ করা যায়। আমি জাহিলি যুগে নজর মেনেছি যে এক রাত আমি হারামে ইতিকাফ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফি বিনাজরিক, তুমি তোমার নজর পুরা করো। তাহলে বোঝা গেল কাফের নজরও পালন করতে হবে, করা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন কোনো অঙ্গীকার করবে তখন তা পালন করো। আল্লাহর সঙ্গে অঙ্গীকার করলে পালন করতে হবে না হবে না? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফু বিল আহদ ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। এটা অঙ্গীকার, চুক্তি, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছো, ওয়াদা করছো যে এই হলে আমি এই করব, তাহলে সেটা পালন করতে হবে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, এক মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলো যে তার বোন নজর মেনেছে যে 1 মাস রোজা রাখবে, 1 মাস রোজা রাখবে। এখন সে আমার বোন সমুদ্র সফরে গিয়েছিল, সেখানে সে মারা যায়। এখন সেটা কি করা যাবে? সে তো রোজা রেখে মারা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমি আন উখতিক, তুমি তোমার বোনের তরফ থেকে নজর পূরণ করে দাও এবং রোজা রেখে দাও। এই জন্যই নজরের রোজা কাজা রেখে যদি কেউ মারা যায়, তো ওলি যে অভিভাবক হবে, ওয়ারেস হবে, তার জন্য সেই রোজা রাখা, কারো তরফ থেকে রোজা রাখা হয়? রোজা রাখা হয় না। কিন্তু এই একটা অবস্থায় খালি নজরের রোজা রাখা যায়। মান মাতা ওয়া আলাইহি সাওমুন সামা আনহু ওয়ালিয়ু, তার ওলি, তার যে মিরাস হবে, ওয়ারিস হবে, সে যেন তার তরফ থেকে রোজা রেখে দেয়। আর রমজানের রোজা যদি কাজা রেখে মারা যায়, ওলামাদের বক্তব্যে ইখতিলাফ আছে, সে রোজা রেখে দেবে নাকি মিসকিন খাওয়াবে। ওলামারা বলছেন
যে নজরের রোজা হলে রেখে দেবে, আর রমজানের রোজা হলে কি করবে? মিসকিন খাইয়ে দেবে। এইভাবে একটা ফায়সালা দেওয়া হয়েছে। ইবনে আব্বাস থেকে আরো বর্ণিত, ইমরাআতান মিন জুহাইনা জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্না উম্মি নাযারাতান তাহুজ। আমার মা নজর মেনেছিল যে একটা হজ করবে, কিন্তু হজ না করে মারা গেছে। হাত্তা মাতাত হালাহু জানহা, আমি কি তার তরফ থেকে হজ করে দেবো? ফরজ হজ করেছে কিন্তু নজর মেনেছে হজ করব, আমি কি তার তরফ থেকে হজ করে দেবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজ্জি আনহা, তার তরফ থেকে হজ করো। আর আইতি লাউ কানা আলা উম্মুকি দাইনুনা কুনতি কাদিয়া, তোমার মায়ের উপর যদি ঋণ থাকতো সেই ঋণ তুমি শোধ করতে? হ্যাঁ, তা তো করতেই হতো। তো এটা হচ্ছে এক প্রকার ঋণ, নজর মানা এবং নজর পালন না করে মারা যাওয়া এক প্রকার ঋণ। সুতরাং সেই ঋণ তুমি পরিশোধ করো। ইকদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, আল্লাহ তাআলার তরফ থেকে যে ঋণ হয় সেই ঋণ পরিশোধ করা হচ্ছে বেশি হকদার। ঠিক আছে, এবারে শুনুন, নজর সাধারণত 5 প্রকার হয়ে থাকে। নজর সাধারণত 5 প্রকার হয়ে থাকে। নজর সাধারণভাবে মানা হয়, যেমন বলা হয় লিল্লাহি আলাইয়া নজর, আমি আল্লাহর নামে নজর মানলাম, কিন্তু বললো না যে কি করব, না আনুগত্য আর না অবাধ্যতা, মানে বললো আমি আল্লাহর নামে নজর মানলাম। ভাই কি মানলে বলো? রোজা না, নামাজ না, দান না, কি কিছুই বললো না। যদি এইভাবে কেউ নজর মানে তাহলে তাকে কাফফারা লাগবে। কিসের কাফফারা? কসমের কাফফারা। কসমের কাফফারা কি আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? কসমের কাফফারা কি? কসম যদি কেউ করে তারপরে ভঙ্গ করে, যেমন আমি কসম করে বলছি আমার শ্বশুর বাড়ি যাব না, কিন্তু পরবর্তীতে মিল হয়ে গেল, আবার শ্বশুর বাড়ি যেতে শুরু করলেন, এতে গুনাহ হবে না? হবে না? কসম ভাঙলেন না ভাঙলেন না? তো এই ভাঙার ফলে কোনো জরিমানা আছে আপনার? কি জরিমানাটা? কি করলে আপনার গুনাহ হবে না? 3টা রোজা করতে হবে, বাস। আলাতুল রোজা, আলাতুল রোজা না, এর আগে 2টো জিনিস আছে, বরং 3টে জিনিস আছে। না পারলে তবে রোজা। হ্যাঁ হ্যাঁ, 10 জন মিসকিন খাওয়াতে হবে অথবা কাপড় দিতে হবে। কাপড় দেওয়াটা সস্তা না মিসকিন খাওয়ানোটা সস্তা? দুটোই এক না, মিসকিন খাওয়ানোটা সস্তা। সব থেকে সস্তা হলো 10 জন মিসকিন খাইয়ে দেন। ডেকে রান্না করে খাওয়াইতেও হবে না, সবাই 1 কিলো করে চাউল দিয়ে দেন। সবাই 1 কিলো করে চাল দিয়ে দিলে পরে আপনার কসমের কাফারা আদায় হয়ে গেল। যদি আপনি বলেন হুজুর সবাই 1 কিলো করে চাউল 10 জন মিসকিনকে দিতে হবে, অনেক বেশি, আমি পারবো না হুজুর, আমি গরিব মানুষ, ঠিক আছে, তাহলে আপনি 3টে রোজা রাখুন। আর গোলাম আজাদ করা তো ব্যাপার নেই এখন, বুঝতে পারলেন? তাহলে কসমের কাফারা কি? 10 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। কাপড় দিতে পারলে ভালো, কিন্তু খরচ বেশি পড়বে। যাই হোক, এখন যদি কেউ বলে আমি আল্লাহর নামে নজর মানলাম, আর সেই নজর যদি পালন করতে হলে, আর সে কোরআন করেছিল, যেহেতু সে নাম উল্লেখ করেনি যে কি করব, সুতরাং সে কসমের কাফারা দেবে। নম্বর 2, যেহেতু হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা লাম ইউসাম্মি কাফারাতুন নাজারি কাফারাতুল ইয়ামিন, নজরের কাফারা হলো ইয়ামিনের কাফারা, মানে কসমের কাফারা। 2 নম্বর নজর হলো এমনি ঝগড়া করতে গিয়ে, তর্ক করতে গিয়ে নজর মানা। হ্যাঁ বলো তো, মাজমাটা কোন রোডে? একজন বললো রিয়াজ রোডে, একজন বললো দাম্মাম রোডে। তর্ক হলো, ওই বলছে দাম্মাম রোডে যদি না হয় তাহলে আমি আল্লাহর জন্য 2 রোজা রাখবো। অনেক সময় বলে কি বেডে রাখে যে না হয় তো আমি 10 টাকা দেবো, তো কি 500 টাকা দেবো, বলে না? এ কিন্তু নজর মেনে কি করে? বেড মানে, তার মানে তর্ক করে। এই রোডে যদি না হয়, এই কথা যদি সত্য না হয়, তাহলে আমি এই রোজা রাখবো, কিংবা তাহলে আমি আল্লাহর রাস্তায় 500 টাকা দান করব। যদি এই রকম নজর কেউ মানে, তাহলে তার হুকুম কি? যে কোনো একটা সত্য যদি হয়ে যায়, কিংবা সে মিথ্যা হয়, সেই নজর যদি তাকে ভাঙতে হয়, তাহলে সে কাফারা, সেও কাফারা আদায় করবে, কসমের কাফারা। 3 নম্বর নজর হলো নজরে মুবাহ। যেমন আমি নজর মানলাম আমি এইরকম কাপড় পরবো, আমি নজর মেনেছি যে আমি লাল কাপড় পরবো, আমি নজর মেনেছি আমি সাদা কাপড় পরবো, আজীবন রঙিন কাপড় পরবো না, তাহলে তারও হুকুম কি? এই শ্রেণীর কাফারা দিতে হবে। প্রত্যেক নজরে প্রায় কাফারা আছে। মোট কথা, যখন সে নজর মানবে তখন তাকে কাফারা দিতে হবে। এখন শুনুন,
যে মুবাহ নজর যেমন ইমাম বুখারী থেকে, বুখারী শরীফে একটা হাদিস বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, তখন দেখলেন একটা লোক ওই মসজিদের আঙিনাতে দাঁড়িয়ে আছে, রোদে দাঁড়িয়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, লোকটা দাঁড়িয়ে আছে কেন? তখন সাহাবারা বললেন আচ্ছা আবু ইসরাইল, লোকটার নাম কি? আবু ইসরাইল। নজর মেনেছে যে সে দাঁড়িয়ে সূর্যের রোদে দাঁড়িয়ে থাকবে, ছায়া গ্রহণ করবে না, কথা বলবে না। ছায়া গ্রহণ করা মুবাহ না? মুবাহ। কথা বলা মুবাহ। আর রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুরুহু ফালিয়াতাকাল্লাম, ওকে বলো যেন কথা বলে, ওকে বলো যেন ছায়া গ্রহণ করে আর রোজাটা পূরণ করে। বুঝতে পারলেন? সুতরাং এই ক্ষেত্রে নিয়ম হলো যে মুবাহর ব্যাপারে যখন আপনি একসঙ্গে এরকম রোজা নজর মানবেন, তখন যেটা মুবাহ সেটা আপনার করা জরুরি নয়। কিন্তু যদি কেউ শুধুমাত্র এরকম কেউ নজর মানে, তাহলে তাকে কসমের কাফারা আদায় করতে হবে। 4 নম্বর নজর হলো যেটা অবাধ্যতা করে নজর, মানে হারাম কাজ করে নজর। যেমন যদি বলেন যে আমার যদি এইটা হয় তাহলে আমি মদ খাবো, কিংবা যদি আমার এইটা হয় তাহলে আমি ঈদের দিনে রোজা রাখবো, এটা কি? হারাম। এই হারামের নজর যদি কেউ মানে, কিংবা যদি কেউ শিরকের নজর মানে, যে আমি যদি সৌদি আরব যেতে পারি তাহলে অমুক বাবার মাজারে গিয়ে আমি খাসি দান করব, এটা শিরকি, হারাম নজর। তাহলে পরে এটা পালন করা যাবে না। এই পালন না করে তাকে কি করতে হবে? কসমের কাফারা দিতে হবে। আর কসমের কাফারা কেমন বললাম? এখন আপনাকে খাসি জবাই করতে হবে না, খাসি তো অনেক দাম, তো খাসির থেকে হালকা হয়ে গেল 10টা মিসকিন খাইয়ে দেন, খালাস। কিন্তু আপনি শিরক থেকে বাঁচলেন, তাই না? নজর যদি কেউ হারাম নজর মেনে থাকে তাহলে সে তা পালন করবে না, আর তার বদলে সে কি করবে? কসমের কাফারা দিয়ে দেবে। আপনারা জানেন যে কিছু জিনিস এমন আছে যে যেখানে নজর মানা যায় সেখানে কিন্তু কোনো শিরকের গন্ধ থাকলে হবে না, সেখানে শিরকের গন্ধ থাকলে হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি নজর মেনেছিল যে বুয়ানা নামক জায়গাতে সে উট জবাই করবে। এটা কোনো নজর হলো? বুয়ানা নামক জায়গাতে কেন? বহু জায়গাতে রয়েছে, এখন বুরাইদার বহু জায়গাতে রয়েছে। একজন নজর মানলো আমি হাইওয়ে বেশরে গিয়ে উট জবাই করব। কি ব্যাপার, কি কারণে? কোন একটা কারণ তো থাকবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, ওখানে কি জাহিলি যুগের কোন মূর্তি পূজা হতো? তো লোকটি বলল জি না, সেখানে মূর্তি ফুর্তি কিছু নেই। আবার জিজ্ঞেস করলেন ফাহাল কানা ফিহি ঈদুম মিন আয়াদিহিম, তাদের কি কোনো ওরস হতো, ওখানে মেলা লাগতো, কোনো মেলা হতো? বলা হলো জি না, সেখানে কোনো মেলাও হতো না, জাহিলি যুগের কোনো মেলাও ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআউফি বিনাজরিক, তুমি তোমার নজর পূরণ করো। বোঝা গেল যদি ওখানে জাহিলি যুগের মেলা হতো তাহলে না বলতেন, কিংবা যদি জাহিলি যুগের কোনো ওখানে মূর্তি থাকতো তাহলে সেখানে না বলতেন, নিষেধ করতেন। এই জন্য আমরা যদি নজর মানি, আল্লাহর ওয়াস্তে নজর মানবো, কিন্তু জবাই করব কোথা? অমুক বাবার মাজারে গিয়ে, চলবে? কার নামে নজর মান? আল্লাহর জন্য, কিন্তু সেখানে জবাই করা যাবে না, কারণ সেখানে জাহিলি মূর্তি মজুদ আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করলেন এবং বললেন ফাইন্নাহু লা ওয়াফা আলি নাজরিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতা করে কোন নজর পূরণ করা যাবে না। ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনে আদম, আর সেই নজরও পূরণ করা যাবে না, করা হবে না যে নজর পালন করতে সে সমর্থ নয়। এমন নজর মানলো যে পড়তে সমর্থ নয়। কেমন? একজন নজর মানলো যে যদি আমার এই জিনিসটা হয় তাহলে বাংলাদেশের সমস্ত ধান আমরা সৌদি আরবে পৌঁছে দেবো, পারবেন নাকি? বিশাল ব্যাপার হয়ে গেল, আপনার ক্ষমতাই নেই এমন। কেউ বললো যে আমার এরকম যদি এটা আমার হয় তাহলে আমি নদীটা পার হবো পানির উপরে হেঁটে, এ কি সম্ভব নাকি? কেউ বললো আমি হাওয়াতে উড়ে যাব, এগুলো অসম্ভব। যেটা অসম্ভব সেটা কিন্তু মুশকিল আছে। একজন নজর মেনেছিল কে বাংলাদেশ থেকে আমাকে এক ভাই বললেন যে হুজুর আমার মা নজর মেনেছে যে যদি আমার ছেলে সৌদি আরব যায় তাহলে আমি কাবা শরীফে একটা সোনার চিরাগ, কি বলে চিরাগকে, ওই যে কুপি বা বাতি দেবো, ওই যে তেল ঢেলে বাতি জ্বালায় না আমাদের দেশে, দেখেছেন? হিন্দুরা, সাধারণত হিন্দুরা এইভাবে বাতি জ্বালায়। সেটা সোনারও হয়, পিতলেরও হয়, সাধারণত পিতলের হয়, লোহার হয়, মাটিরও হয়, ওরা মাটির বানায়। বিশেষ করে দেওয়ালির দিনে, ওই যে দেওয়ালির ডুপ্লিকেট আমাদের কি শবে বরাতের রাতে যে বাতি জ্বালানো হয়,
সেই কুপি বা বাতি বা প্রদীপ নজর মেনেছে, সোনার প্রদীপ কোথায় দেবে? কাবা শরীফে। আছে কোথাও ব্যবস্থা এরকম সোনার কাবা শরীফে প্রদীপ দেওয়ার? এইরকম নজর মানা ঠিক নয়। যদি নজর মেনে থাকে তাহলে তাকে কি করতে হবে? কাফারা দিতে হবে। এই শ্রেণীর 5 নম্বর নজর হলো যে নজরুত্তাহ, যেটা যে নজর পালন করলে পরে আল্লাহর আনুগত্য হয়, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এবং দান খয়রাত করা ইত্যাদি। তবে সেই নজর সাধারণ হয় এবং শর্ত ভিত্তিক হয়। সাধারণ কেমন? যে আমি নজর মানলাম, যেমন মারিয়ামের মা নজর মেনেছিলেন যে আমার পেটে যে বাচ্চা হবে আল্লাহর রাস্তায় আমি স্বাধীন করে দেবো। আপনি নজর মানলেন যে আমি আল্লাহ, আমার নামে নজর মানছি, হে আল্লাহ আমি নজর মানছি আমি প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখবো। তাহলে পালন করা কি? জরুরি, ওয়াজিব। এটা সাধারণ ভাবে। আর একটা হচ্ছে শর্ত ভিত্তিক। যদি আমার আল্লাহ তাআলা আমার এটা করে, তাহলে আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হলে তাহলে আমি 5,000 টাকা মসজিদে দেবো। এই নজর কিন্তু আল্লাহর জন্য, এটা পালন করা ওয়াজিব, জরুরি। যদি আমার ছেলে ভিসা পায়, যদি আমার বাপ রোগ থেকে মুক্তি পায়, যদি আমার অমক এই হয়, যদি আমার ছেলের ছেলে হয়, তাহলে পরে আমি এত টাকা মাদ্রাসায় দেবো কি মসজিদে দেবো। এগুলো সমস্যা আছে? সমস্যা নাই। দান করা, সাদকা করা, সুতরাং এগুলো পালন করা জরুরি। এগুলো হচ্ছে শর্ত ভিত্তিক। আর এই শর্ত ভিত্তিক মাকরু আল্লাহর সঙ্গে আপনি কি বলছেন? বাজি রাখছেন যে আল্লাহ তুমি যদি দাও তাহলে আমি দেবো, তুমি দিলে আমি দেবো, তুমি না দিলে আমি দেবো না। আল্লাহর সঙ্গে এইরকম বেয়াদবি করা উচিত না। এই জন্যই বলা হয়েছে যে এটা হচ্ছে মাকরুহ। সুতরাং যদি কেউ কোনো হারাম এর সঙ্গে মানে হালাল মিশ্রিত করে, যেমন একটা নজর মানলো যেটা করা হচ্ছে আনুগত্য, কিন্তু তার সঙ্গে আবার হারাম মিশিয়ে দিয়েছে। যেমন এক মহিলা নজর মানলো সে খালি মাথায় হজ করবে, মাথায় কাপড় না রেখে হজ করবে। কেমন হলো? খালি মাথায়, তার মানে বেপর্দা হয়ে হজ করবে। এই নজরটা পালন করা কি ব্যাপার হুজুর? বলে মা শানু হাজি, দেখলেন যে খালি মাথায় যাচ্ছে, কি ব্যাপারে, কি হলো? ইন্নাহা নাজারাত আন তামশিয়া ইলা বাইতিল্লাহি হাফিয়াতান হাসিরা। এই মহিলা নজর মেনেছে যে বাইতুল্লাহ যাবে পায়ে হেঁটে খালি মাথায়। আবার কি কথা হলো? কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরুহা ফাল তাখতামির, ওকে হুকুম করো যেন মাথায় কাপড় নেয়। ওয়াল তারকাব, পায়ে হেঁটে না গিয়ে সওয়ার হয়ে যায়। ওয়াল তাহুজ, হজ পালন করে। তাহলে হারাম দুটো বাদ গেল। মাঝখান থেকে যেটা হজ, এটা হচ্ছে আনুগত্য, সেটা সে করলো। তারপরে অনেক সময় হয় কি যে অনেক সময় মানুষ যেটা নজর মানে সেই নজরটা পালন করা অতটা না, মানে তার থেকে ভালো জিনিস আছে। যেমন এক ব্যক্তি নজর মানলো যে আল্লাহ তাআলা যদি মক্কা বিজয়, মক্কার জয় দান করে তাহলে আমি বাইতুল মাকদেসে গিয়ে নামাজ পড়বো। বাইতুল মাকদেস কোথায়? হায় হায় হায়, বলছে যদি মক্কা জয় হয় তাহলে আমি বাইতুল মাকদেসে গিয়ে নামাজ পড়বো। আপনারা জানেন 3টে বা 4টে ফজিলতপূর্ণ মসজিদ আছে। সেই 4টে ফজিলতপূর্ণ মসজিদে সব থেকে বড় ফজিলত কোথায় আছে? মক্কার মসজিদে। এক রাকাত নামাজ পড়লে ক রাকাত হয়? 1 লক্ষ রাকাত থেকেও বেশি হয়। আর মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়া হয় 1000 রাকাত থেকেও বেশি নামাজ পড়া হয়। আর ফিলিস্তিনের মসজিদে যদি নামাজ পড়া হয়, বলা হয়েছে 500 জয়ীফ হাদিসে, কিন্তু সহিহ হাদিসে আছে সেখানে নামাজ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে ফিলিস্তিনের মসজিদের মর্যাদা বেশি না মক্কার মসজিদের মর্যাদা বেশি? এ বেচারি মক্কাতে এসে বলছে যদি মক্কা জয় হয় তো আমি ফিলিস্তিনে গিয়ে নামাজ পড়বো। কোথায় নামাজ পড়া বেশি ভালো? আমাদের কিছু ভাই আছেন যারা হজ উমরা করতে যান, মদিনা যাওয়ার জন্য ছটফট করেন। জানি যে আল্লাহর নবীর জন্য যান, কিন্তু যদি আপনি সওয়াবের নিয়তে যান তাহলে খাসারা, নোকসান, ক্ষতি। যদি আপনি সওয়াবের জন্য যান তো কোথায় আপনাকে বেশি নামাজ পড়তে হবে? আমাদের দেশ থেকে আসে বলে কি ওখানে 5 দিন থাকা না, কদিন থাকা? 8 দিন 40 ওয়াক্তের নামাজ পড়তে হয়। অবশ্য একটা জয়ীফ হাদিস আছে, কিন্তু না, 40 ওয়াক্তের নামাজ তুমি মক্কায় পড়ো, কত পাবে? 40 লক্ষ থেকে বেশি। আর ওখানে পড়লে 40,000। তো এরকম কেন বুদ্ধি তোমাদের? অনেক মানুষ আছে এরকম
যে এখানে যদি জয় হয় তো ফিলিস্তিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লে হাহুনা, তুমি এই মসজিদে নামাজ পড়ো। বলে হুজুর আমি তো ওখানে যাওয়ার নিয়ত করেছি। সাল্লে হাহুনা, তুমি এখানে নামাজ পড়ো, ওখানে নামাজ পড়ার থেকে ফজিলত এখানে বেশি। বোঝা গেল কি এমন নজর যদি মানা হয় যে নজর পালন করলে যতটা সব হবে তার থেকে ভালো জায়গা আছে, ভালো জিনিস আছে, সেখানে ব্যয় করা যাবে, তাহলে কি করতে হবে? সেখানে সেটা ব্যয় করতে হবে, সেটা পালন করতে হবে। আর সেটা হচ্ছে কি মক্কা শরীফে বা মক্কার মসজিদে নামাজ পড়া। তারপর যদি কেউ এমন নজর মানে যে নজর পালন করতে তার কষ্ট হবে, সুতরাং সে নজর সে পালনের জন্য আগেই বলা হলো যে পায়ে হেঁটে যদি কেউ হজ করতে যাওয়ার নজর মানে, তাহলে তার সে পায়ে হেঁটে যাওয়াটা কি হবে? বাতিল হবে, এবং সে হজ করবে কিন্তু সেই সঙ্গে সে সওয়ার হবে। যেমন মহিলার ব্যাপারে বলা হলো, তারপর ওই যে রোদে দাঁড়িয়ে থাকার ব্যাপারে বলা হলো যে সে আল্লাহর ওয়াস্তে নজর মেনেছে, সুতরাং এইভাবে সে পালন করবে, শুধু হজটা পালন করবে, কিন্তু বাড়তি যে অতিরিক্ত যেটা মুবাহ জিনিস যেটা করা তার জন্য জরুরি নয়, খামখায় কষ্ট করা এই তার জন্য জরুরি হবে না। এক মহিলা এইরকমই নজর মেনেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমক জিহাদ থেকে ফিরে এসে যদি সহি সালেম ফিরে আসেন তাহলে আমি তার মাথায় দাঁড়িয়ে দুব বাজিয়ে গান করব। কেমন নজর? দুব বাজিয়ে গান করব। দুব বাজিয়ে গান করা হালাল না হারাম? আপনারা কি কান? দুব বাজিয়ে গান করা এখন ওই যে কোন 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 জায়গা ওটা? শাহবাগ না শাহবাগ? শাহবাগে খুব গান বাজনা চলছে, তাই না? রাজনৈতিক গান বাজনা চলছে, হালাল না হারাম? ইসলামে গান বাজনা হালাল নয়। যেটা হালাল সেটা দুফ। দুফ মানে কি? ওই চালুনের মতো এক মুখো ঢপ ঢপে ঢোল, সেই ঢোলক, এটা হচ্ছে জায়েজ, তাও আবার দুই টাইমে জায়েজ। কোন কোন টাইমে? ঈদে এবং বিবাহে। ঈদ আর বিবাহ এই দুই টাইমে জায়েজ, অন্য টাইমে তা বাজিয়ে গান করা জায়েজ না। কিন্তু এ মহিলা নজর মানলো, নজর মানে বলছে রাসূলুল্লাহ আমি নজর মেনেছি, যদি আপনি সহি সালাম ফিরে আসেন তাহলে আপনার মাথায় দুব বাজাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, ইন কুনতে ফালতি ফাফালি, তুমি যদি সত্যিই নজর মেনে থাকো তাহলে তুমি নজর পূরণ করো। আল্লাহ রসুল হুকুম দিলেন, সে দুব বাজিয়ে গান করতে লাগলো। আবু বকর এলেন, বাজিয়ে যাচ্ছে। ইতিমধ্যে যখনই উমর এলেন তখন দুফটাকে লুকিয়ে, পেছনে লুকিয়ে গান বাজনা বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে উমরকে বললেন যে ইন্না শাইতান লা ইয়াফরুকু মিনকা ইয়া উমর, শয়তান তোমাকে দেখে ভয় পায় হে উমর। আর অন্য জায়গায় আছে যে শয়তান যখন তোমাকে এক গলিতে দেখবে অন্য গলিতে শয়তান পালাবে। তাহলে ওই কাজটা ভালো ছিল না খারাপ ছিল? ভালো থাকলে পরে তো বলতেন না যে শয়তান দেখো কেমন, বন্ধ হয়ে গেল, শয়তান তোমাকে দেখে ভয় খেয়ে গেল। বোঝা গেল কি এটা সাময়িক আল্লাহর নবী তার আশাকে পূরণ করার জন্য বৈধ করেছিলেন, কিন্তু আসলে এটা বৈধ না। এই জন্য আমাদের স্বাধীনতা দিবস পালন করা এবং স্বাধীনতা দিবসে কি করা, চলো ওই যে মদ খাওয়া, গান বাজনা, ড্যান্স করা, আবার শুধু ড্যান্স না, অশ্লীল ড্যান্স, এই শ্রেণীর যে করা, এগুলো হচ্ছে নাজায়েজ। যা কথা কিন্তু অনেক আছে, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম বেশি নেই, খালি এই কিছুক্ষণের মধ্যে সময় আমি শেষ করে দেবো। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রেডি থাকবেন। কিছু মানুষ আছে যারা নজর মানে কিন্তু নজর পালন করে না। কেমন জানেন? অনেক সময় নজর মানে তারপরে ভাবে কি এটা ভারী হয়ে যাচ্ছে, পারবো না। গোপাল ভাঁড়ের মতো। গোপাল ভাঁড় একদিন রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে বলছে ভগবান যদি আমি 10 টাকা কুড়িয়ে পাই তো 5 টাকা তোমার রাস্তায় দেবো। ঠিক আছে, তারপর যদি পাই তাহলে 10 টাকা পেলে 5 টাকা তোমার রাস্তায় দেবো। তারপরে হাঁটতে 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 এক জায়গায় গিয়ে 5 টাকা কুড়িয়ে পেল। বলছে ভগবান তোমার ভাগটা আগে থেকে কেটে রাখলে। কত টাকা দেবো বলেছিল, তুমি তো 10 টাকা দিলে না। কেমন চালাকি! 10 টাকা কুড়িয়ে পেলে 5 টাকা দেবো, তার মানে এ হয় 5 টাকা পেলে তুমি 2.5 টাকা দেবে। কিন্তু ও চালাকি করে যখন 5 টাকা পেল তখন বললো ভগবান তোমার ভাগটা আগে থেকে কেটে রেখে দিলে, আমাকে আর দিতে হলো না। এমন কিছু মানুষ আছে যারা নজর পালন করতে চায় না। এই
এই শ্রেণীর মানুষ কারা? এই শ্রেণীর মানুষের গুণ কোন মানুষের গুণ জানেন? মুনাফিকদের গুণ। মুনাফিকদের গুণ, যারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, আল্লাহর রাস্তায় অঙ্গীকার ওয়াদা করার পরেও খরচ করতে চায় না। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষ, এই মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাযলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। এদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে, যদি আল্লাহ তাআলা তার অনুগ্রহ দান করেন তো আমরা সদকা করব এবং ভালো লোক হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাযলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। তারপর আল্লাহ তাআলা যখন তার অনুগ্রহ দান করেন তখন তারা বখিলি করতে শুরু করে, কার্পণ্য করতে শুরু করে, কঞ্জুসি করতে শুরু করে। ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন, আর মুখ ফিরিয়ে তারা সরে যায়, চলে যায়। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা এরই বিনিময়ে তাদের হৃদয়ে নিফাক সৃষ্টি করে দেন, মুনাফিকি সৃষ্টি করেন। ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। যারা মিথ্যাবাদিতার কারণে এবং ওয়াদা খেলাফির কারণে তারা কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন, ভেদের খবর জানেন। ওয়া নাজওয়াহুম, তারা যে গোপন পরামর্শ করে সে খবরও তিনি জানেন। ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব, আর আল্লাহ তাআলা হচ্ছেন গায়েবের খবর সম্পর্কে পরিজ্ঞাত। কিছু মানুষ আছে এরকম যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে সে অঙ্গীকার পালন করে না। ঠিক আছে, এক জলসাতে যৌতুক প্রথার বিরুদ্ধে খুব জবরদস্ত গরম গরম বক্তৃতা হলো। যুবক ভাইরা আপনারা শুনলেন যৌতুক প্রথা কত খারাপ জিনিস। যৌতুক ও পণ প্রথার জন্য আমাদের মহিলারা, মা বোনেরা আত্মহত্যা করছে, বাড়িতে বাড়িতে অত্যাচারিতা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। খুব ভালো বক্তৃতা হলো। তারা বলল আপনারা হাত তুলে বলুন যারা এখনো বিবাহ করেননি, কে কে যৌতুক নেবেন না বিবাহে? অনেকে হাত তুললো, চোখে পানি। এই সেই বিবাহ করার সময় যখন এলো, এ তো হুজুর, এ তো আপনার সামনে বললাম। ও হুজুর, তখন ওই যে একটা মনের জোশ থাকে না, জোশে একবার মাঝে মাঝে মনটা এরকম হয়ে যায়, কিন্তু যখন পালন করার সময় আসে তখন মনটা আলাদা হয়ে যায়। তখন সে পালন করতে পারে না। হুজুর অনেক খরচ, বিয়েতে তো আমাকে খাওয়াতে হবে, তোমাকে খাওয়াতে হবে, আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে হবে। কোত্থেকে? মাছের তেলে মাছ ভাজবে, তখন শ্বশুরের কাছ থেকে নিয়ে সাত গোষ্ঠীকে খাওয়াবে। কেন? নিজের পয়সা খরচ করো না, পরের লেজে পা পড়লে তুলো পাড়া ঠেকে, আর নিজের লেজে পা পড়লে ক্যাঁক করে ডাকে। নিজের খরচ করবে না, আরে তোকে খাওয়াতে তুই খাওয়া না, শ্বশুরের নিয়ে আমি খাওয়াবো। মাছের তেলে মাছ ভাজবো, আলাদা তেল কিনবো না। ওয়াদা করে, মজলিস এসে ওয়াদা করে, কিন্তু ওয়াদা করার পর ভুলে যায়। এরকম কোন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন খুব দান করার ব্যাপারে নিয়োগ, হ্যাঁ বলুন কে 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 আছেন এখানে, আল্লাহর বাগ কে আছে দেখি। হাত তুলে বলে আমি 10,000 টাকা দেবো, কে বলে আমি 1 লাখ টাকা দেবো। দেওয়ার সময় যখন আসে তখন তখন ক্ষান্ত হয়ে যায়, শান্ত হয়ে যায়, আল্লাহর ওয়াদা পালন করে না। এদের কিন্তু আকাবাহুম নিফাকান, এদেরই হৃদয়ে মুনাফিকি আছে। আল্লাহ তাআলা নিফাক, মুনাফিকি সৃষ্টি করে দেন। সুতরাং আজকে মোটামুটি নজর সম্পর্কে বুঝলেন যে নজর সাধারণত মানা জায়েজ না, মাকরুহ, আর মানলে পরে সেটা পালন করা কি? ওয়াজিব। আর যেই নজর যদি গায়রুল্লাহর নামে মানা হয় সেটা কি? শিরক। যদি কেউ মেনে থাকেন তাহলে পালন করা কি? নাজায়েজ। তার বদলে আপনাকে কি করতে হবে? কাফারা দিতে হবে। কিসের কাফারা? কসমের কাফারা। কথা শেষ। এইবারে আরেকটা কথা আমাকে বলতে বলেছিলেন, যেটা কি বলে খায়রাত সম্পর্কে। খায়রাত বা যাকাত কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, সময় আছে না নেই? দান খায়রাত বিশেষ করে 2 রকম। দান যেটা করবেন, দান হচ্ছে 2 রকম। এক হচ্ছে ফরজ আর এক হচ্ছে নফল। ফরজ যেটা আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করেছেন। আপনার টাকা থাকলে 7.5 ভরি স্বর্ণ কেনার মতো টাকা থাকলে সেই টাকা থেকে 1/2 টাকা দেওয়া ফরজ। ঠিক আছে? আপনার ধান থাকলে যদি 750 কেজি ধান হয় তো সেখান থেকে 20 ভাগ বা 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ দেওয়া ফরজ। বাকি থাকলো নফল।
নফল আপনার সেই শর্ত থাক আর না থাক, সেই ধন না থাক থাক আর না থাক, আপনার যা থাকবে আপনি তার থেকে খরচ করলেন, এটা হলো নফল। ফরজ আর নফল। ফরজ দান যদি হয়, ফরজ সাদকা যদি হয়, সেই সাদকা এই 8 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কাউকে দিতে পারেন না। 8 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা সূরা তওবাতে সেই 8 শ্রেণীর 8 প্রকার জায়গা, যাকাত খরচ করার জায়গা বলে দিয়েছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ফুকারা ওয়াল মাসাকিন, ফকির কাকে বলে? যার বাড়িতে খাবারই নেই। আর মিসকিন কাকে বলে? মোটামুটি চলে, একবেলা হয় তো একবেলা হয় না, কি সারা বছরে তার ঠিক মতো চলে না। তাহলে ফকির হলো, মিসকিন হলো। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই সাদকার ব্যাপারে, যাকাত জমা করার ব্যাপারে, লেখা টেকার ব্যাপারে, হিসাব রাখার ব্যাপারে চাকরি করে, তারা সেখান থেকে বেতন পাবে। তারপরে মুআল্লাফাতে কুলুবুহুম, তার মানে কোন কাফেরকে মুসলমান করতে হবে, এই জন্য তাকে আগে থেকেই, সে মুসলমান হয়নি এখনো, জাকাত দেওয়া যাবে। কিংবা মুসলমান হয়েছে ন মুসলিম, তার হৃদয়টাকে প্রতিষ্ঠিত রাখার জন্য তাকে আপনি জাকাত দেন, ঠিক আছে। ওয়াফিল গারিমিনা ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, রিকাব, রিকাব মানে হচ্ছে কারো হয়তো কোনো দাস মুক্ত করতে হবে, সেখানে আপনি জাকাত দেন, যুগে নেই সেটা। গারিমিন হচ্ছে এমন যে ঋণগ্রস্ত হয়েছে, যে ঋণ শোধ করতেই পারে না, পরিশোধই করতে পারে না, যতটুকু টাকা দিলে পরে ঋণ শোধ হয় ততটুকু টাকা তাকে দেওয়া যাবে। ঋণ পরিশোধ হওয়ার পরিমাণ টাকা হলে তার থেকে বেশি দেওয়া যাবে না। কিন্তু সৌদি আরবে দেখবেন যে তাকে, সে হয়তো কোথাও কারো ঋণগ্রস্ত হয়েছে কিংবা জরিমানাগ্রস্ত হয়েছে, কারো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাকে 50,000 লাগবে, 1 লাখ লাগবে, কিংবা মানুষ খুন করে ফেলেছে বাই চান্স, যে হত্যা মানে ভুল করে আর কি, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, 3 লাখ, এখন তো 3 লাখ হয়েছে, আগে 1 লাখ ছিল, সেই টাকা দিতে হবে। চাইতে 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 দেখা গেল কি সে চেয়ে, তার ঋণ পরিশোধ হয়ে গেছে, জরিমানা পরিশোধ হয়ে গেছে, তারও বেশি চেয়ে যাচ্ছে, কাগজ দেখিয়ে দিয়ে গাড়ি কিনছে, চলবে? ঋণ পরিশোধ হয়ে গেলে তার জন্য আর খাওয়া জায়েজ না। মোট কথা এই শ্রেণীর এই কতগুলো আছে। আর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা বলতে জিহাদ। অনেক উলামা বলেছেন আল্লাহর রাস্তা বলতে মাদ্রাসা পড়ে, যেহেতু ইলম হচ্ছে এক প্রকার জিহাদ, দাওয়াত হচ্ছে এক প্রকার জিহাদ, সুতরাং এই কাজে ওই টাকা বা ওই জাকাত দেওয়া যাবে। আর মসজিদ কিন্তু আল্লাহর ওয়াস্তে হলো, মসজিদের টাকা, জাকাতের টাকা দেওয়া যাবে না। এই 8 শ্রেণীর মানুষ যে বলা হলো, এই শ্রেণীর মাঝেই তাকে রাখতে হবে। কাফেরকে জাকাত দেওয়া যাবে না? যাবে না, যাবে না। তখন যাবে যখন তাকে আকর্ষণ করা উদ্দিষ্ট হবে। কাফেরকে জাকাত দেওয়া যাবে না, কিন্তু নফল সদকা আপনি দিতে পারেন না, পারেন না? মানবিক খাতিরে তাকে নফল সদকা দিতে পারেন, নিজের পকেট থেকে, জাকাতের হিসাব থেকে না। আপনি কোনো অমুসলিমকে দেন, কোনো অমুসলিম, তার প্রতি আপনি সদ্ব্যবহার দেখান, যদি আকর্ষণ করার উদ্দেশ্য নাও হয়, তা সে খেতে পাচ্ছেন, আপনি তাকে দিলেন, আপনি নফল সদকা দিতে পারেন, কিন্তু ফরজ সদকা তাকে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এইভাবে ফরজ আর নফল 2 রকমের যে আমাদের কাছে সদকা রয়েছে, সেই সদকা নফল থেকে আমি অমুসলিমকে দিতে পারি, কিন্তু ফরজ থেকে দিতে পারি না। এই হচ্ছে মোটামুটি মানে জাকাত সম্পর্কে অভিমত। আর যদি কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে, যদি কারো পিতা মাতা মারা যায়, তার পক্ষ থেকে কি করলে তার কাজে লাগবে? আমি গত প্রোগ্রামে কবরের আযাব সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম, যদি কারো মৃত ব্যক্তির জন্য, তার আত্মার কল্যাণের জন্য কিছু করতে হয়, তাহলে কয়েকটা জিনিস সীমাবদ্ধভাবে আছে। মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টে জিনিস, 3টে আমল ছাড়া। সাদাকায়ে জারিয়া সে যদি করে যায় তার আমল পাবে, এবং আপনিও যদি মা বাপের তরফ থেকে সাদাকায়ে জারিয়া করেন কিংবা দান খয়রাত করেন, তাহলে সেই দান পৌঁছবে কাকে? আপনার মা কিংবা যেই হোক যে মারা গেছে তার কাছে। আর যে যদি ইলম ছেড়ে যায়, যে ইলম সে প্রচার করে গেছে, তার সব সে পেতে থাকবে। আর ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি আপনার থাকে, সেই নেক সন্তান যদি দোয়া করে, তো সেই দোয়া তার মা বাপকে লাগবে। বাকি থাকলো আরো এমন কিছু কাজ আছে, যেমন যদি রোজা রেখে মারা যায়, যেমন বললাম নজরের রোজা আপনাকে পালন করে দিতে হবে, রমজানের রোজা মিসকিন খাইয়ে দিতে হবে। হজ যদি না করে মারা যায়, তার তরফ থেকে হজ কিংবা উমরা যদি করে দেন, তো তার সওয়াব আপনার মা বাপ পাবে। সব থেকে বেটার যেটা, আপনি আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য দোয়া করবেন। 5 ওয়াক্তের নামাজে বিশেষ করে সালাম ফেরার আগে একবার অন্তপক্ষে মা বাপের জন্য কি বলবেন? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
এইটা যদি করতে পারেন তো আপনি হলেন ভালো বেটা, এর থেকে ভালো বেটা কেউ নেই। আর 2 নম্বর, যদি পারেন তার নামে সাদকা করবেন, দান করবেন। তবে হ্যাঁ, দান করবেন নাম নেওয়ার জন্য না। দান করবেন কি জন্য? নাম নেওয়ার জন্য না, এবং বদনাম থেকে বাঁচার জন্য না। যদি না করি তাহলে গ্রামের লোক কি বলবে, যদি না করি আমার হুজুর কি বলবে, যে মিয়া সৌদি আরব থেকে এলে এতটা, হ্যাঁ এতটা তুমি খরচ করতে পারবে না, মায়ের নামে 7টা গরু জবাই করো, 5টা গ্রামকে খাওয়াও। হ্যাঁ হুজুর, গ্রাম খাওয়ানো ভালো, কিন্তু আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য হলো যে আমি নাম নেব। যত নাম হয় তত আপনার মনটা বেলুন ফোলা হয়, যখন বেশি ফুলে যায় তখন কি হয়? বাস্ট হয়ে যায়। নিয়ত যদি খারাপ হয় আপনি সব পাবেন না। এই জন্য এই যে আনুষ্ঠানিকতা, ভোজবাজি করা, মানুষকে এই লেনদেন নিয়ে সই করা, হইচই করা, এই হচ্ছে কি? রিয়াকারী হাসে। এই জন্য গোপনে দান করুন। যদি দান করতেই হয় এমন ভাবে গোপনে দান করুন, গ্রামের কোন মানুষ, কোন বিধবা, কোন গরিব মানুষকে আপনি দান করুন যে নামাজি হবে, মুশরিক হবে না, নামাজি দেখে দান করুন। কারণ যে আল্লাহর ফরজ আদায় করবে না, করে না, তাকে আপনি আল্লাহ তার করজ দেবেন না, খবরদার না। নামাজি দেখে দান করুন, আর বলুন আমার আব্বার জন্য দোয়া করুন। এইভাবে যদি করেন তাহলে পরে আল্লাহ তাআলা সেই দান আপনার আব্বার কাছে পৌঁছে দেবেন, বা তারই বদৌলতে আল্লাহ তাআলা কি করবেন? আপনার আব্বার গুনাহ মাফ করে দেবেন। আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করলে পরে তার জন্য আপনার আব্বা জান্নাতবাসী হলেও জান্নাতের মর্যাদা বৃদ্ধি হবে, আর আযাবে থাকলে আযাব মাফ হয়ে যাবে। এই হলো মোটামুটি আজকের কথা। অনেক সময় নিয়েছি আপনাদের। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দেন, এবং সবাইকে জাযায়ে খায়ের দেন যারা এই মঙ্গল প্রচারের জন্য সহযোগিতা করেছেন, এসেছেন, আপনাদের সময় দিয়েছেন, আল্লাহর মজলিসে, জিকিরের মজলিসে বসেছেন। আপনারা বলতে পারবেন এই মজলিসে বসলে কিছু হোক আর না হোক, আপনি কথাগুলো মানেন চাই না মানেন, সব থেকে যেটা প্রধান লাভ হয়েছে সেটা কি? কে বলতে পারবে? আপনি এই মজলিসে এসে বসেছেন, হুজুর যা বললো আপনি শুনলেন না, মানলেন না, হুজুর আপনার কথা আপনি ফিরিয়ে নিয়ে যান। কি লাভ হবে এইসব মজলিসে বসলে? কমসে কম আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আল্লাহ বলবেন না, ফেরেশতারা যখন বলবেন কি ব্যাপার, ওরা কি চায়? বলে আল্লাহ জান্নাত থেকে জান্নাত চায়। বলে জান্নাত দেখেছে? বলছে না, তা দেখেনি। জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম কি দেখেছে? না, যদি দেখতো কি হতো, আর বেশি মুক্তি চাইতো। আর কি চায়? আল্লাহ ওরা গুনাহ থেকে মাফ চায়, গুনাহ খাতা মাফ চায়। আল্লাহ বলেন যাও, আমি ওদের সবাইকেই মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। সব থেকে বড় প্রাপ্য আমাদের এইটাই। ফেরেশতা বলবেন কিন্তু আল্লাহ তাআলা ওদের মধ্যে অমুক অমুক বান্দা আল্লাহর জিকির শুনতে আসেনি, ওয়াজ শুনতে আসেনি, ও বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল, কিংবা ওখানে যে খাবার বিতরণ হয় সেই খাবার খেতে এসেছিল। তখন আল্লাহ কি বলবেন? আল্লাহ তাআলা নিয়তের খবর জানেন না, মনের খবর জানেন। আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলবেন যাও এ ফেরেশতা, আমি ওদেরকেও ক্ষমা করে দিলাম, কেননা হম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা এমন এক জাতি যে জাতির সাথে যারা ওঠা বসা করে তারাও বঞ্চিত হয় না। বসলেই খালাস, আপনি শুনতে আসেননি, কিন্তু যারা শুনতে এসেছে তাদের পাশে বসলে আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুতরাং প্রধান প্রাপ্য আমাদের, খবরদার যে কোনো জায়গায় শুনবেন, বিশেষ করে সহি ইলম যেখানে প্রচার হচ্ছে, সহি আকীদা প্রচার হচ্ছে, সেখানে গিয়ে হাজির হবেন। কিছু হোক আর না হোক, খাবার নিয়তে না। কারোর সঙ্গে যদি খাবার নিয়তে হয়, আমাকে এক ভাই বললেন হুজুর অমুক অমুক আছে কিন্তু খেতে আসবে, খেতে আসতে দাও। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, কোরআন পড়তে বলে কোরআন খুলে রেখে উঠে যায়। বুঝতে পারলেন? বন্ধ কর বন্ধ কর, শয়তান পড়ে নেবে। বলে না, বলে না, বলে কোরআনটা বন্ধ কর, শয়তান পড়ে নেবে। তখন এক হুজুর বলছেন কি, আরে শয়তান যদি পড়ে তো পড়তে দে, যদি হিদায়াত পায় তা পাক। সত্যি যদি খাবার লোভে আসে আসুক খেতে, যদি খেতে খেতে আল্লাহ তাআলা তার মনকে টলিয়ে দেয়, দুটো কথা শুনতে শুনতে তার হৃদয়ে যদি জায়গা পেয়ে যায়, আলহামদুলিল্লাহ, আবার কি চাই? আসতে দাও খেতে। যে কোনো নিয়তে আসুন আপনি এখানে। যদি আল্লাহ আপনার সাথে মঙ্গল চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবেন, এবং দুনিয়াতে আখিরাতে আপনাকে কল্যাণ দান করবেন। আখিরাতে আপনাকে কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দেবেন আল্লাহ তাআলা। আমাদের এই কামনা। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।